জিবরাইল আমিন যদি আগুনের কুণ্ডুলিতে একটা থাবর মারতো, আগুনের কুণ্ডুলিটা মুঠের মাঝে পড়ে একেবারে 60 সমুদ্র 13 নদীর ওপারে ঢিল দিয়া ফেলতে পারতো। এই ক্ষমতা জিবরাইলের আসেনি। আয়েশা বলছে, ইব্রাহিম আপনাকে তার আগুনে ফেলে দিচ্ছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি কি সাহায্য চান, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এইরকম একটা বিপদে যদি আমরা থাকতাম তাহলে আমরা কি কইতাম? হ্যাঁ না কি কইতেন? আমরা মনে করেন এইরকম একটা বিপদ বাইন্দা টাইন্দা একবারে আগুনে ফালাই দিতেছে, জিবরাইল আয়া কয় ভাই সাহেব আমি আপনারে সহযোগিতা করতে আইছি, আমরা তখন কি বলতাম? হ্যাঁ তাড়াতাড়ি করো নাকি? আমি আরেকটু বাড়াইয়া কইলাম, আমি কইলাম বেটা তাড়াতাড়ি কর বেটা, শুধু এটা আগে নমরুদরে ধইরা তার বাহিনীগুলোরে ধইরা আগুনের ভিতরে ফালা, এরপরে আমার সাথে এসে কথা বলিস, ঠিক না বেটি? আগে তার দরিয়া ফালাইবি না। আমার ভাইরা কিন্তু দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জিবরাইলকে পাল্টা প্রশ্ন করে, জিবরাইল তোমার কাছে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন, সেই আল্লাহ আমাকে দেখেন কিনা? দেখেন কিনা? কথা বলেন না, দেখেন কিনা? আমার ভাইরা জিবরাইল আমিনকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল না না না, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই আমার মাওলার কাছে, আমার রবের কাছে সাহায্য চাই। তিনি পড়তে শুরু করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে জিবরাইল আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি আমার রবের কাছে সাহায্য চাই, আমি আমার মাওলার কাছে সাহায্য চাই, যে আল্লাহ ছাড়া আমাদের উত্তম সাহায্যকারী নাই। আমার আল্লাহর চাইতে এই পৃথিবীতে উত্তম সাহায্যকারী আর কেউ হতে পারে? আমি সেই আল্লাহর কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে সাহায্য চাই না। আমার ভাইয়েরা আপনারা ঘটনা জানেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছেন নি? কথা কেন না করছেন না? তাফসীরের কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ছিল 40 দিন। কতদিন? আমরা কয় দিন থাকতে পারবো? 3-4 দিন তো থাকতে পারবো আগুনের ভিতরে, ঘন্টা দুয়েক। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সাহায্য চাইলেন আল্লাহর কাছে, জিবরাইলের কাছেও সাহায্য চান নাই, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আমার আল্লাহ এমন ভাবে সাহায্য করেছেন, নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিল, ইব্রাহিমের একটা পশমও আগুন জ্বালাতে পারছে? 40 দিন পর আগুন নিবানো হলো, আগুন ঠান্ডা করা হলো। নমরুদ কয় চলো জিবরাইল চলো, ইব্রাহিম কিভাবে পুড়েছে, কিভাবে সে পুড়েছে তাকে গিয়ে একটু দেখে আসি, তার ছাইগুলো দেখে আসি, ছাইগুলো দেখে আসি। ইব্রাহিমের পুরা দেহটা দেখার জন্য সকলে মিলে গেল, গিয়ে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে জান্নাতি পোশাক পরে নমরুদের আগুন থেকে বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, গোলাম জিলানী পীর সাহেব। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? স্মরণ করলেন কাকে? আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে স্মরণ করছেনি? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছেননি? কেমন ভাবে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে আরামদায়ক করে দিয়েছি, শান্তিদায়ক করে দিয়েছি, সালামান বাড়িয়ে দিয়েছি, বেশি ঠান্ডা বানাই নাই, বেশি গরমও রাখি নাই, এমন শান্তিদায়ক বানিয়ে দিয়েছি। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে ছিল, আগুন একটা পশম পর্যন্ত ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেনি? কথা বলেন না শুনেনি? এবার প্রশ্ন করবেন, হুজুর আমরা তো কত দোয়া আল্লাহর কাছে করলাম, দোয়াগুলা কই? দোয়া করছি না? কথা কই না? দোয়া করিনি আমরা? প্রতিনিয়ত কত দোয়া করি, কত সাহায্য চাই, কত ডাকি আল্লাহকে, কই আল্লাহ তো আমরা ডাক তো কবুল হয় না, আমাদের ডাক তো শুনছেন না মনে হচ্ছে, এরকম হয় কি হয় না?
নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়া বের হইছে, মুসল্লি মানুষ। ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে, ভাই সাহেব কেমন আছেন? আসি কেমনেতে ভালোই, বিপদ আপদ কাটতেছে না হুজুর। এরকম হয় না? কি রকম? হুজুর ছেলেটা আজকে 2 বছর খুব বিপদে আছে, এই বাহিরে আছে, বিদেশে আছে, নফল রোজা রাখতেছি, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ি, কান্নাকাটি করি, কত দোয়া করি, কিন্তু দোয়া তো কবুল। এইরকম প্রশ্ন হয় কি হয় না? দোয়া কি হচ্ছে না? কবুল হচ্ছে না। আমার ভাইরা, আমরা যে দোয়া করি, আমাদের দোয়া 3 অবস্থা হয়। কয় অবস্থা? কথা কয় না। কয় অবস্থা? 3 অবস্থা। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, দোয়া করে, দোয়াটার 3 অবস্থার এক অবস্থা হয়। তাহলে আমরা আমাদের জীবনে কত দোয়া করলাম, কত আল্লাহকে ডাকলাম, আমাদের এই ডাকগুলা, দোয়াগুলা কই আছে জানা দরকার আছে নি? কথা কয় না, জানা দরকার আছে নি? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহকে ডাকে, বান্দার দোয়াটার 3টা অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। 1 নাম্বার অবস্থা হচ্ছে, বান্দা যখন আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দেরি কইরা না, সাথে সাথে কইবেন, হ হুজুর, ইডি আপনারা ওয়াজই কোন, জীবনেও তো দেখলাম না সাথে সাথে একটা দোয়া কবুল হইতে। ঠিক না? কথা কই না? দেখছেন? আমার ভাইরা, সাথে সাথে দোয়া কবুল হওয়ার জন্য আবার 2টা শর্ত। কয়টা? 1 নাম্বার শর্ত হলো আপনার ঈমান ঠিক হওয়া লাগবে, ঈমান মজবুত হওয়া লাগবে। 2 নাম্বার হলো হালাল রিজিক খাওয়া লাগবে। কি রিজিক? কথা কই না, কেমন রিজিক? তা আমাদের ঈমান ঠিক আছে, রিজিকের ঠিক আছে, কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাইতেছে, কোন ঠিক ঠিকানাই ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ সাথে সাথে সাড়া দেন। এই ব্যাপারে কোরআনুল কারীমে অসংখ্য প্রমাণ আছে। কোরআনুল কারীমের 28 পারা, কত পারা? কথা কয় না, কত পারা? 28 পারার প্রথম একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুজাদালা। সূরাটার নাম কি? সূরাতুল মুজাদালা। জাদালা ইউজাদিলু মুজাদালান, বাবে মুফাআলা থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে পরস্পর ঝগড়া করা। পরস্পর, আমার দিকে তাকায়, যার শাব্দিক অর্থ কি? পরস্পর ঝগড়া করা। পরস্পর ঝগড়ার একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের একজন সাহাবীনী, মহিলা সাহাবী এবং তার স্বামী মিলে একটু ঝগড়াঝাটি হয়েছিল। আমার আল্লাহ এই ঝগড়াটাকে এত পছন্দ করেছেন, কুরআনুল কারীমে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল মুজাদালা, ঝগড়ার সূরা। সুবহানাল্লাহ কয় না মুসলমান? আমার ভাইরা, এই সূরাটা না, খাউলা বিনতে সালেবা, আল্লাহর রাসূলের একজন সাহাবী, আল্লাহর রাসূলের একজন মহিলা সাহাবী, খাউলা বিনতে সালেবা। উনার স্বামীর নাম হচ্ছে আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা। রমাদান মাস, কি মাস? সামনে আমাদের রমাদান আসতেছে কিনা? গ্যাস্ট্রিকের রোগী দেখবেন বাইরে যাবে। কোন রোগী? গ্যাস্ট্রিকের রোগী। সারা বছর সিঙ্গারা, পেঁয়াজু, বুট, এরপরে আরো কত কিছু খায়, কিন্তু রমজান মাস আসলে দেখা যায় গ্যাস্ট্রিক হয়ে যায়। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এই রমাদান মাস আমরা সাধারণত দুপুরের পর একটু ক্লান্ত হয়ে যাই, এটাই তো স্বাভাবিক, হয়ে যায় না? দেখবেন তখন মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, একটু শব্দ করলে বা একটু বিরক্ত করলে ভালো লাগে না। এরকম হয় না? হয় কি হয় না? আমার ভাইয়েরা, রমাদান মাস, খাউলা বিনতে সালেবা এবং ওনার স্বামী নাম আউস বিন সামিত, তিনি জঙ্গলায় কাঠ কেটে তিনি জীবিকা নির্বাহ করেন, পরিবার চালান। জঙ্গলায় কাঠ কাটা এটা সাধারণ পরিশ্রম না, একটু পরিশ্রম বেশি হয়, ঠিক কিনা? যারা আমাদের এলাকায় গাছ কাটে, কাঠ কাটে, তাদেরকে আপনাদের এলাকায় কি বলে? কাঠুরিয়া না? আমাদের এলাকায় কি বলে? আচ্ছা বলেন তো, এই যে কাঠুরিয়ারা যে গাছ কাটে, এটা পরিশ্রম কম না বেশি? দেখবেন আধা ঘন্টা এই কুবাকুবি করার পর শরীর টরিল ঘেমে একেবারে একাকার হয়ে যায়, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, খাউলা বিনতে সালেবার স্বামী আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলায় কাঠ কাটেন, কত পরিশ্রমের কাজ করেন, তারপরও ভিক্ষা করেন না, পরের বাড়িতে গিয়া সাহায্য চান না, হাত পাতেন না। এটাই সাহাবীদের শান। আমার ভাইয়েরা, জঙ্গলায় কাঠ কেটে আসছেন, বাড়িতে আসতে দুপুর গড়িয়ে গেছে। এসে দেখেন খাউলা বিনতে সালেবা
উনি রান্নাঘরে কাজ করতেছেন। আচ্ছা বলেন, রান্নাঘর কি একেবারে পরিপাটি থাকে না একটু এলোমেলো থাকে? এলোমেলো থাকে না? এরকম মনে করেন, এটা হাদিসের ভাষা না, আপনাদেরকে বোঝানোর জন্য। মনে করেন আউস বিন সামিত রান্নাঘরে গেছে, গিয়ে বলতেছে এটা এরকম করে, তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, এটা সমান করে রাখলাম। এটা বাঁকা হয়ে রইছে কে, এটা সোজা করে দিলাম। এটা এরকম হয়ে রইছে কে, এটাকে এরকম করলাম। এইরকম একটা দুইটা কথা বলতেছে। আমরাও মাঝে মধ্যে বিবি সাহেবাদের সাথে গিয়ে এরকম ঝগড়াঝাটি হয় না, একটু একটু হয় না, বেশি হয়, বেশি হয় আপনারা এদিকে। চাচা মনে একটু বেশি করে, বেশি হয়, যাই না যে বাড়িতে কইবা আমার বদনাম গিয়া কই আইছো তুমি, হ্যাঁ ঝগড়াঝাটি হয় কিনা? আমরা পুরুষদের তো মেজাজ করবে হয়ে যায়, একটু এদিক থেকে সেদিক, তুই এত গরম দেখাস কে, বেশি বেশি করলে কইলাম কই আলাইয়া, কথা কয় না, কি করব বুঝেন না? তিনটা কথা তো হেবাটার আছে, তিনটা কথা কইয়া লাইবে। এইরকম অবস্থা আমাদের হয়, দেখবেন মেজাজ একটু গরম টরম হইলেই কইলাম কই দিছি। আর শাশির যদি মেজাজ একটু বেশি খারাপ হইতে পারে, কও দেখি কইলে আর কি কইবা, জামগা আর থাকতাম। আসেনি আসেনি। একদিন আমি মাহফিল শেষ করে বাড়িতে এসে শুইছি, মাত্র একটার উপরে আছে, একটার উপরে। তো হঠাৎ আমার মোবাইলে রিং আসছে, আমি আর ধরি না। তা আবার রিং আসছে, তাও ধরতেছি না। তো আমার বিবি সাহেবা কয় গুরুত্বপূর্ণ ফোন হতে পারে, ধরেন না কেন? আমি কি দূর, এত রাতে ভালো লাগতেছে না, মাহফিল শেষ করে আসছি। আবার দিছে, তো তৃতীয়বার দিছে, না ধরে তো আর থাকতে পারি না, তো তৃতীয়বার ফোনটা ধরছি। ধরার পর দেখি ওদিক দিয়ে এক লোক খুব হাঁপাচ্ছে, বলতেছে হুজুর খুব বিপদে পইরা ফোন দিছি। আমি কি কে, আগে আপনার পরিচয় দেন। তো উনি পরিচয় দিছে, ওনার পাশে আমাদের আশেপাশের এক গ্রামের কথা বললো। আমি কি ঘটনা কি হয়েছে? কয় হুজুর দুইজন একটু ঝগড়াঝাটি কইরা তো আমি তিনটা কইয়া লাইছি। আমি কই আপনি তিনটাই কইছেন না বেশি কইছেন? না হুজুর বেশি কইছি। আমরা তার আবার কইলে একটু বেশি কই, ঠিক না বেঠিক? মনে করেন তালাক দিব তিনটা, হেবাড়া হেবাড়া কয় এক তালাক, দুই তালাক, তুইও তালাক, তোর মাও তালাক, তোর 14 পুষ্টি তালাক। আসেনি এরকম তালাক দই না? দেখবেন কথাই কথাই এরকম তালাক দেয়, এরকম মানুষ আছে। কতরে কইলাম 3 তালাক দেয়া লাই। আসেনি আসেনি, নাউজুবিল্লাহ কোন মুসলমান। আমার ভাইয়েরা, হযরতে খাউলা বিনতে সালেবা, আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা, দুজনই বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ। একজনের বয়স 70-এর উপর হয়ে গেছে, আরেকজনের 70-এর কাছাকাছি। হযরত আউস বিন সামিত রান্নাঘরে আসলেন, এসে দেখেন স্ত্রী রান্না করতেছে। দুইজনে কথা বলতে বলতে একটু উচ্চ বাক্য হয়ে গেল, ঝগড়াঝাটির মতন হয়ে গেল। ঝগড়াঝাটি হতে না হতে আউস বিন সামিত বললেন, তুমি আমার মায়ের মতন, তুমি আমার মায়ের মতন। শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় জেহের করা। মায়ের সাথে যদি স্ত্রীকে তুলনা করে, স্ত্রী তালাক হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে খাউলা বিনতে সালেবা এখন আছে না তালাক? কথা কয় না, আছে না তালাক? খাউলা বিনতে সালেবা দৌড়ায়া গেল রাসূলের দরবারে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার স্বামী কথা বলতে গিয়ে রাগান্বিত হয়ে তার মায়ের সাথে আমাকে জেহের করেছে, তুলনা করেছে। আমার বিধান কি? আল্লাহ রাসূল বললেন, তোমার স্বামী তোমার তার মায়ের সাথে জেহের করেছে, সুতরাং তুমি তালাক হয়ে গেছো, এখানে কিছু করার নাই। তুমি কি তালাক? খাউলা বিনতে সালেবা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যাওয়ার মতন কোনো জায়গা নাই, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমার আরেকটা বিয়ে হবে এই রকম শারীরিক সক্ষমতা আমার নাই, আবার পরের বাড়িতে কাজ করে খাবো এই রকম অবস্থাও আমার, আমি এখন কোথায় যাব? নবীজি আপনার দরবারে এসেছি, আমার জন্য একটা ফয়সালা করুন। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, খাউলা, হে খাউলা বিনতে সালেবা, তোমার স্বামীর এখতিয়ার আছে তোমাকে তালাক দেওয়ার, তোমাকে তালাক দিয়েছে, মায়ের সাথে জেহের করেছে, তুমি তালাক হয়ে গেছো, আমি নবীরও এখানে কোনো কিছু করার নাই, তুমি তালাক। আমার ভাইয়েরা, খাউলা বিনতে সালেবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা ছাড়লেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরার এক কর্নারে গিয়ে তিনি নামাজের সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাকতে শুরু করে দিলেন, আমার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে এমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মেরে যায়। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও যাও, খাউলা বিনতে সালেবার কান্না আমি সহ্য করতে পারছি না, যাও এটার বিধান নিয়ে আমার রাসূল
রাসূলের দরবারে কোরআনের আয়াত নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। যাও। চলে আসলো জিবরাইল আমিন। আল্লাহ রাসূল ঘামতেছেন, আল্লাহ রাসূল ঘামতেছেন। আয়েশা সিদ্দিকা মনে মনে খুশি হচ্ছেন। আয়েশা সিদ্দিকা বুঝতেছেন যে নবীর কাছে ওহী আসতেছে, ওহী যেহেতু আসতেছে নিশ্চয়ই খাওলা বিনতে সালেবার কোন একটা ভাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে সালেবাকে ডাকালেন। আয়েশা সিদ্দিকা বললেন, হে আয়েশা, খাওলা কি চলে গেছে? কয় না, ঘরের কোণে কান্না করছে, কই নিয়ে আসো। খাওলা বিনতে সালেবাকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন, খাওলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন, কান্নাকাটি কবুল করেছেন। তোমার দোয়া কবুল করে কুরআনুল কারীমের একটা সূরা সূরাতুল মুজাদালা নাযিল করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালা নাযিল করেছে। খাওলা বিনতে সালেবা কয়, আমার লাভ কি? কোরআনের আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, আমার কি লাভ? আল্লাহর রাসূল কয়, তোমরা যে স্বামী স্ত্রী ছিলা, স্বামী যদি মায়ের সাথে জেহের করে তুলনা করে তালাক হয়ে যায়, আমার আল্লাহ তোমাদের জন্য তালাকের বিধান রহিত করে তোমাদের জন্য কাফারার ব্যবস্থা করেছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। খাওলা বিনতে সালেবা, ইয়া রাসূলুল্লাহ, কি ক্ষতিপূরণ একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। الله أكبر। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, হাবিব, আমার বন্ধু, কদ সামি আল্লাহ, আমি আল্লাহ এখনই শুনেছি যেই মহিলাটা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে শিকায়ত করতেছিল, অভিযোগ করতেছিল, আমি আল্লাহ আপনাদের সকল কথা শুনেছি, কারণ আমি আল্লাহ সব কিছু শুনি এবং দেখি। আমি সব শুনেছি। খাওলা বিনতে সালেবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ব্যাপারে বিধান নাযিল করলেন সেইটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত পড়ি, এরপরে বলছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা تحرير رقبة من قبل أن يتماسا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا। হে খাওলা, আমার আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছেন, তোমাদের জন্য কাফারার ব্যবস্থা করেছেন। তোমরা স্বামী স্ত্রী যদি আবার একসাথে থাকতে চাও, তোমার স্বামী তোমাকে স্পর্শ করার আগে ফাতাহরিরু রাকাবাতিন, একটা গোলাম আযাদ করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কি আযাদ করে দেওয়া লাগবে? আচ্ছা বলেন তো, এখন গোলাম আসেনি? এখন গোলাম আছে? তাহলে যদি বিধান যদি একটা দিতেন, একটা বিধান দিতেন যে কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে জেহের করে তুলনা করে স্ত্রী তালাক, তালাক থেকে বাঁচতে পারবে, কাফারা দিলে, কাফারা কি? গোলাম আযাদ করে দিলে। আচ্ছা বলেন, এখন গোলাম আযাদ করার কোনো ব্যবস্থা আছে? তাহলে আমরা স্ত্রীরা ঘরে আনতে পারতাম না, তালাক হয়ে যেত। কথা কয় না? তালাক আনতে পারতাম না, তালাক হয়ে যেত। কেন? গোলামও আযাদ করতে পারতাম না, ফিরিয়েও আনার কোনো সুযোগ ছিল না। খাওলা বিনতে সালেবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই গরীব, আমাদের কি গোলামের ব্যবস্থা নাই? গোলাম থাকলে না আযাদ করব, আমরা গোলামও পাবো না, আযাদও করার কোনো ব্যবস্থা আমাদের, তো কি লাভ হলো? আমরা তো একই অবস্থায় আছি। আল্লাহ রাসূল কয়, না না, হে খাওলা বিনতে সালেবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা বিধান দিবেন। কয়টা? এরপরে দিন না কয়, ইয়া রাসূলুল্লাহ, গোলাম তো আযাদ করতে পারবো না, তাহলে কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসা। হে খাওলা, যদি তোমরা গোলাম আযাদ করতে না পারো, তাহলে 2 মাস রোজা রাখবা। কয় মাস? শাহরাইনি মুতাতাবিআইনি, রোজা যে রাখবা ভাঙ্গা ভাঙ্গা রাখা যাইতো না।
অর্থাৎ 15 দিন রাইখা আবার 15 দিন গ্যাপ দিবা, 5 দিন রাইখা একদিন গ্যাপ দিবা, এরকম না। ফাশারাইনে মুতাতাবিআইনে, টানা 2 মাস রোজা রাখা লাগবে। টানা কয় মাস? খাওলা বিনতে সালেবা কই ইয়া রাসূলুল্লাহ এটা কেমন বিধান? আমরা দুইজন বুড়া বুড়ি 1 মাস রোজা রাখতাম কিন্তু আমরা কিলাকিলি কথা কই না। 1 মাস রাখতাম কিন্তু আমরা ঝগড়াঝাটি, 2 মাস রাখলে তো আমরা উপায়ই থাকতো না, এইটাও আমরা পারতাম না। কই বুড়া মানুষ 2 মাস রোজা রাখতাম। আমরা জোয়ান রাইতরা রাখতে পারে না মাশাআল্লাহ। হেরা দেখবেন কালা কাপড়, সাদা কাপড়, লাল কাপড় দিয়া হোটেলের দেহি সাইরোগালদা ফেসাইয়া ভিতরে গিয়া খায়। খাই কি খাই না? কালা কাপড়ের বিধান আপনার এলাকাতে আসেনি? কথা কয় না, আছে? হোটেলও লাগায়। ও তাহলে ইমাম সাহেব দেখে না, হাফেজ সাহেবও দেখে না, মসজিদের মুতল্লি দেখে না, আল্লাহও দেখে না। হ্যাঁ, তো কালা কাপড় লাল কাপড় দিয়ে লাভ হইছে কি? আল্লাহ যদি দেহ নাউজুবিল্লাহ কয় না মুসলমান? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, একটা মাস সাধারণ মাস আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, নিয়ামত হিসাবে দিয়েছেন, গুনাহ মাফের জন্য দিয়েছেন। আর এই মাসে আমরা হোটেলে গিয়া কালো কাপড়, সাদা কাপড় আর লাল কাপড়ের ভিতরে খাই, মনে করছেন দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়েছেন। দুনিয়ার মানুষকে না হয় ফাঁকি দিলেন, আবার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? তো কাকে ফাঁকি দিলেন আপনি? খাওলা বিনতে সালেবা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইজন বুড়ো বুড়ি বৃদ্ধ মানুষ আমরা 1 মাস রোজা রাখতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। 2 মাসের আল্লাহ বিধান দিলেন, 2 মাস রোজা রাখা আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ রাসূল কয় খাওলা তোমাদের জন্য আরো বিধান আছে, এইটাও যদি না পারো ফা ইতআমু 60 মিসকিনা, 60 জন মিসকিন রে খাওয়ায়া দিবা। কয়জন? কথা বলে না কয়জন? 60 জন মিসকিন রে খাওয়াই দিবা। 60 জন মিসকিনকে যদি খাওয়াই দিতে পারো তাহলে আবার তুমি তোমার স্বামীর ঘরে যাইতে পারবা। খাওলা বিনতে সালেবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি 60 জন মিসকিন খাওয়ানো দূরের কথা, আজকে যে ইফতারের সময় 2 জন স্বামী স্ত্রী ইফতার করব, এই রকম খাবার পর্যন্ত আমাদের ঘরে নাই। আল্লাহু আকবার। আমাদের ঘরে তো আজকে ইফতারের খাবারটুকু ঘরে নাই, তাহলে কি করে আমরা 60 জন মিসকিনরে খাওয়াবো? আল্লাহর রাসূল ঘোষণা দিলেন খাওলা যাও যাও যাও, তোমার ঘরে যদিও না থাকে আমি নবী তোমার পক্ষ থেকে 60 জন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা আমি নবী করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহকে ডাকলে আল্লাহ কবুল করে কি করে না? এটার প্রমাণ কুরআনুল কারীমে আছে না নাই? আবার আল্লাহ শুধু দোয়া কবুলই করে নাই, খাওলা বিনতে সালেবার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা বিধানকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন, ঠিক কি না? এখন যদি কেউ মায়ের সাথে জেহের করে, অর্থাৎ স্ত্রীকে তুলনা করে মার সাথে, এখন তাহলে আর তালাক হবে না, কিন্তু কাফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হয়তো গোলাম আজাদ করা লাগবে, না হলে 2 মাস রোজা রাখা লাগবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াই দিতে পারবে। মোটামুটি লাস্টেরটা আমরা লেগে ঠিক আছে, ঠিক নি? কথা কই না? লাস্টেরটা ঠিক আছে না? হ্যাঁ, বুড়া চাচাও কইতাছে ও ঠিক হই, মানে সামনে মনে এরকম কোন ইচ্ছা টিচ্ছা আছে আর কি। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র তো খুব বেশি হচ্ছে না, 11:15 বাজতেছে, অল্প কয়েকটা মিনিট ইনশাআল্লাহ কথা শেষ করতেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র আয়াতে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, আমি জানতে চাই আমরার মত মানুষগুলো যদি আমার আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? সুতরাং আমরা আল্লাহকে ডাকতে রাজি আছি। কথা বলেন, ডাকতে রাজি আছি? আমার ভাইরা, মাঝে মধ্যে গজল টজল করার কোনো ইচ্ছা বা আমি পারিও না খুব একটা, মাঝে মধ্যে আমি একটা গজল গাই। একটা গাবো নাকি আজকে? কথা গাবো? যুবকরা আমার সাথে একটু গাইবা? একটা গলাটা যারা দেন তো দেখি। হ্যাঁ, ওইসি এতলি মানুষ গলা যারা দিলে এটা হইছে না, একটা ভালো করে যারা দেন। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন কেটে যাক ওরে ভাই, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা।
কই আপনারা দি গান না আমার সাথে, আবার সবাই একসাথে, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, একদিন মুদের যেতে হবে এই দুনিয়া ছাড়ি, ঠিক কিনা? একদিন মুদের যেতে হবে এই দুনিয়া ছাড়ি, কিসের মুদের গর্ব বড়াই, কিসের বাহাদুরি, বাইরে নারী গাড়ি বাড়ি বলো থাক না পিছে থাক, ওরে ভাই বাড়ি গাড়ি নারী বলো থাক না পিছে থাক, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, একদিন মুদের উঠতে হবে হাসরেরই মাঠে, ঠিক কিনা? হিসাব মুদের দিতে হবে জাররা জাররা করে, একদিন মুদের উঠতে হবে হাসরেরই মাঠে, হিসাব মুদের দিতে হবে জাররা জাররা করে, ভাইরে চাইবো মোরা নবী করক, চাইবে মোরা নবী করক মুদের শাফায়াত, ওরে ভাই চাইবো মোরা নবী করক মুদের শাফায়াত, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, 30,000 বছরের রাস্তা হবে বিরাট ফুলছে রাত, চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে ধার, ঠিক কিনা? 30,000 বছরের রাস্তা হবে বিরাট ফুলছে রাত, চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে ধার, ভাইরে চাইবো মোরা নবী করক, সেদিন চাইবো মোরা নবী করক মুদের শাফায়াত, ওরে ভাই চাইবো মোরা নবী করক মুদের শাফায়াত, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, জাহান্নামের ওপারে থাকবে সুন্দর জান্নাত, ঠিক কিনা? ঠিক কিনা? নেকি বান্দা পার হইবে বিজলির আকারে, বদি বান্দা কেটে পড়বে জাহান্নামের পরে, নেকি বান্দা পার হইবে বিজলির আকারে, বদি বান্দা কেটে পড়বে জাহান্নামের পরে, ভাইরে ফুলছে রাতের উপরে থাকবে সুন্দর জান্নাত, ওরে ভাই ফুলছে রাতের উপরে থাকবে অনন্ত জান্নাত, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, ওরে ভাই আল্লাহকে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকি রে বান্দা, সুতরাং সেই আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? যদি আল্লাহকে ডাকতে পারে, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমারে ডাকো, আমাকে তালাশ করো, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে কামনা করো, আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলছেন, এরপরে আল্লাহ 2 নাম্বার বিষয়টা যে বলছেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা? আমরা মাঝে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা আসেনি, বলেন না আসেনি? আছে আছে কিনা বলেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা পরীক্ষা করি দেখি নামাজ প্রতিষ্ঠার কতটুকু চেষ্টা প্রচেষ্টা আমাদের মাঝে আছে। আচ্ছা আপনাদের জুমার মসজিদ কোন দিকে? উত্তর দিকে জুমার মসজিদ। আচ্ছা জুমা মসজিদে কয়টা কাতার আছে? কে 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 জুমা পড়েন এই মসজিদে? হাত তুলেন তো, কে কে জুমা পড়েন এই মসজিদে? কারা জুমা পড়েন হাত তুলেন এই মসজিদে? উত্তর পাশের মসজিদে জুমা পড়েন কারা? হাত তুলেন। এই বাকিরা অন্য মসজিদে নাকি? আচ্ছা হাত নামান। আচ্ছা বলেন তো এই জুমার মসজিদে জুমার নামাজের সময় লোকজন কেমন হয়? হ্যাঁ
মসজিদরা ভরে? বারান্দা আছে মসজিদের? বারান্দাতে কি কাতার হয়? আচ্ছা, মসজিদ ভরে বারান্দাতে কাতার হয়। আচ্ছা বলেন তো, জুমার দিন আসরের সময়ও মসজিদ ভরে বারান্দাতে কাতার হয়? হ্যাঁ হ্যাঁ, আসরের সময় কতটুকু? এক কাতার হয় না? মাগরিব এশারের সময় তো মসজিদ ভরে নাকি? কতটুকু? অর্ধেক কাতার। আচ্ছা যাক, বুঝছে, আসরের সময় মাগরিব এশারের সময় তো একটু ঝামেলা টামেলা থাকে, এই কারণে লোকজন কম হয়। ফজরের সময় তো কোনো ঝামেলা নাই, হাওরে কাজ বাজ নাই, বাড়িতে কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, অন্তত ফজরের সময় তো মসজিদ বইরা বারান্দা বইরা বাইরে 2-3 কাতার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো কম সারছে। ভাইরা, আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। অথচ মুসলমান আমরা কায়েম করি, সপ্তাহে একদিন গিয়া নামাজ মসজিদে যাই, ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? আমরা সপ্তাহে একদিন যাই, আবার এরকম মানুষ আছে বছরেও 1-2 বার যায়, ঠিক নি? ঈদের নামাজ ছাড়া ভাই সাহেব আর মসজিদের দিকে যায় না, ঈদগাহর দিকে যায় না, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলছেন, বান্দা ওয়াকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এই কারণে নামাজ প্রতিষ্ঠা করবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা তোমার সকল খারাপ কাজ দূরীভূত করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের দরকার আমাদের আসেনি? কয় ওয়াক্ত? সপ্তাহে 1 ওয়াক্ত, হ্যাঁ, বছরে 2 ওয়াক্ত। আমার ভাইয়েরা, একটা হাদিস বলে আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু তাআলা আলাল ইবাদ, ফামান আতা বিহিন্না ওয়া লাম ইয়াদিআ মিন হাক্কিহিন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না ফা ইন্না লাহু ইনদাল্লাহি আহদা আইয়ুদখিলাহুল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা রয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলে এটা কি ছোট ওয়াদা হবে না, বড় ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুদখিলাহুল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের ওয়াদা করেছে। তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নামাজ না পড়া, না পড়ে। জান্নাতের ওয়াদা কি বেনামাজিদের জন্য না নামাজিদের জন্য? আমার ভাইরা, সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কি আর ফজরের সময় 3 জন 5 জন থাকে, ঠিক নেই? কথা কোন না ঠিক নেই? আর যদি ঠান্ডা একটু বেশি পড়ে তাহলে 5 জন থেকে কইমা 3 জনই পড়ে। ঠান্ডা বেশি আজকে, এত ঠান্ডা দিয়ে বাইরে যাওয়া যেত না। যদি বৃষ্টির দিন হয় 3 জন থেকে নাইমা 2 জনই পড়ে, বুঝছেন না? 2 জন। আর যদি তুফান হইতে পারে তাহলে মুতাল্লি কয়, আমি আর রাত জাগিয়া লাভ নাই। আর ইয়ার মুয়াজ্জিনের বাড়ি যদি দূরে হয়, আজ ইমাম সাহেব একলাই সেরে লইছে, দরকার নেই আর। কথা বলেন না ঠিক না ঠিক? কথা বলেন না ঠিক না ঠিক? মুসলমান ঈমানের পরে মুসলমানদের উপর যেই জিনিসটার সবচাইতে বেশি গুরুত্ব, এটার নাম সালাত, এটার নাম নামাজ, এটার নাম আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নাই তো, নামাজই আমাদের মাঝে নাই। নামাজের ফায়দা আসেনি? কথা বলেন, ফায়দা আসেনি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আর একটা হাদিস বলি, বিরক্ত হচ্ছেন? নামাজ যদি কেউ পড়ে তার 3টা ফায়দা। কয়টা? কথা সবাই বলেন কয়টা? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আলোচনা করতে গিয়ে বললেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, সেই ব্যক্তির জন্য নামাজটা 3টা উপকার হবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। 1 নাম্বার, নামাজটা নামাজি ব্যক্তির জন্য নূর হবে। কি হবে? কথা বলেন না, কি হবে? নূর। আমার ভাইরা, আমার মা বোনেরা আশেপাশে আলোচনা শুনতেছেন, আপনাদেরকেও লক্ষ্য করে বলি, আমাদের দেশে সবচেয়ে বেশি গাফেল আমরা নামাজের ক্ষেত্রে, ঠিক কিনা? সবচেয়ে বেশি গাফেল নামাজের ক্ষেত্রে। কেমন? এই যে রমাদান পক্ষে 100 জনের মাঝে 50, 60, 70 জন রোজা রাখে, ঠিক না?
কথা বুঝেন নাই? শতকরা হারে যদি বুঝাই তাহলে শতকরা 60 থেকে 70 জন রোজা রাখে, ঠিক না বেঠিক? হজ যাকাত যাদের করার সামর্থ্য আছে মোটামুটি তারা শতকরা 70-80% মানুষ হজ যাকাত দেয় বা করে, ঠিক না বেঠিক? নামাজ কত পার্সেন্ট পড়ে? নামাজ আনুমানিক কত পার্সেন্ট হতে পারে? 10%। কথা কন না, আপনারা কি রাগ করছেন আমার জন্য? আনুমানিক কত পার্সেন্ট? 10%-এর বেশি হবে? 10% হবে না। জুমার দিন যদি আপনার মসজিদ ভরে বারান্দায় কাতার হয় তাহলে মুসলমানদের প্রত্যেকটা নামাজের ওয়াক্তের সময় তো মসজিদ ভরার কথা ছিল, বারান্দায় কাতার হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কোথায় মুসল্লি? মনে করেছেন জুমার নামাজ পড়ে সবাই বাড়িঘর তালা দিয়ে বেড়াইতে চলে গেছে নাকি? নাই, মসজিদগুলো ফাঁকা। অথচ মসজিদগুলো এক একটা এত সুন্দর কারুকার্য খচিত, এত সুন্দর টাইলস দিয়া মোজাইক দিয়া এত সুন্দর করে করছে, কিন্তু ভিতরের মাল নাই। কথা কয় না? উপরে ফিটফাট, ভিতরে ও আপনাদের এদিকে এই প্রবাদ আছে, উপরে খুব ফিটফাট এত সুন্দর। কয় কি হুজুর 70 লক্ষ টাকা গেছে মসজিদটা করতে, নামাজ পড়তে গেছি মুসল্লি 3 জন। নাউজুবিল্লাহ কন্না মুসলমান। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারাও যারা আলোচনা শুনছেন, আমাদের মা বোনদের মাঝে নামাজের ব্যাপারে গাফিলতি আছে। জোহরের নামাজের সময় কাজটাজ একটু বেশি থাকে, কয় আসরে পড়ব, আসরে রান্না বান্না, মাগরিবের সময় ঘর গুছাতে গুছাতে চলে যায়, কয় একেবারে এশারের সময় পড়ব। দেখা যায় জোহর আসর মাগরিব এশা মিল্লা 6 ওয়াক্ত একসাথে। আসেনি? কথা কয় না? এরকম আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজটা নামাজি ব্যক্তির জন্য নূর হবে। কি হবে? সবাই বলেন না কি হবে? বলবেন হুজুর নূর দিয়া কি করব? নূর আমাদের কি কাজে লাগবে? আমার ভাইয়েরা, নূর আমাদের কাজে লাগবে। এই কাজে লাগবে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম এবং তার উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, শীশ আলাইহিস সালাম তার উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, ইদ্রিস তার উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, নূহ আলাইহিস সালাম তার উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের উম্মতেরা এবং তারা হাসরের ময়দানে থাকবে, ইয়াকুব, ইউসুফ, ইউনুস উনারাও থাকবেন, উনাদের উম্মতেরাও থাকবেন, মুসা থাকবে, ঈসা থাকবে, তাদের উম্মতেরাও হাসরের ময়দানে থাকবে। আমরাও হাসরের ময়দানে থাকবো কি থাকবো না? সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সুফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা এবং তাদের উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, আমরাও থাকবো। ওগো নবীজি, আপনার কাছে জানতে চাই, আমরা যে আপনার উম্মত, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ। জানা দরকার আসেনি কিভাবে চিনবেন? কথা কয় না? জানা দরকার আসেনি নবী আমাদেরকে কি করে চিনবেন? আমার ভাইয়ের একটা উদাহরণ দেই। আপনাদের পূর্ব পাশে কি জলাভূমি আছে? এটা পূর্ব পাশ না? জলা আসেনি? আচ্ছা বলেন তো, এই জলাতে 1 লক্ষ ঘোড়া রাখা হয়েছে। কত? 1 লক্ষ ঘোড়া রাখা হয়েছে। ঘোড়া সাধারণত খয়েরি কালার, লালচে কালার হয়, ঠিক কিনা? 1 লক্ষ ঘোড়ার মাঝে সবগুলো ঘোড়া লালচে কালার, 50টা ঘোড়া আছে মাত্র সাদা। 50টা ঘোড়া কি? আচ্ছা বলেন তো, 1 লক্ষ ঘোড়া থেকে এই 50টা ঘোড়া আলাদা করতে কি বেশি কষ্ট হবে? একটা নজর দিলেই বোঝা যাবে ওই সাদা ঘোড়াগুলো ওখানে 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 আছে, ঠিক না বেটি? আল্লাহ রাসূল কয়, সাহাবারা, হাসরের ময়দানে আমি তোমাদেরকে কি করে চিনবো তোমরা জানো নি? দুনিয়াতে যেই আমার উম্মতেরা নামাজ আদায় করেছে, নামাজ আদায় করতে গিয়ে যারা উযু করেছে, হাসরের ময়দানে এই উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করবে, আমি বুঝে যাব এইগুলাই আমার উম্মত। আল্লাহু আকবার। বেনামাজিরা না নামাজিদের? উযু কি বেনামাজিরা করে না নামাজিরা করে? যেই ঠান্ডা পড়ছে বেনামাজিরা তো ফাউডি দিউ না, ঠিক কইরা, খালি যেই ঠান্ডা কোন রকমে লাগে, আরে বাপ রে বাপ, আর যে এমনি হুচ্চা ভাইচ্চা কেউ শুয়া লায়া, ঠিক না বে ঠিক? কিন্তু পানি যতই ঠান্ডা হোক না কেন, নামাজি ব্যক্তি ওযু না করে নামাজ পড়ে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা, তোমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরে ঝলমল করবে, আমি নবী বুঝে যাব তারাই আমার নামাজি উম্মত, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝলমল করবে, আমি নবী বুঝে যাব, চিনে যাব তারা আমার উম্মত, তাদেরকে আমি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে সেই দিন পৌঁছাই দিব। নামাজিদেরকে না বেনামাজিদেরকে?
আমার ভাইরা, হাদিসটা বুখারী মুসলিম শরীফে এসেছে, আর কয়েকটা হাদিসের গ্রন্থে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যখন ওযু করে, কি করে? ওযু করে মুখমণ্ডলে যখন পানি দেয়, মুখের পানিগুলো ঝরে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো ঝরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা যখন ওযু করার জন্য হাতের মাঝে পানি দেয়, হাতের পানিগুলো ঝরে পড়ে যায়। আমার উম্মত যখন পায়ের মাঝে পানি দেয়, পায়ের পানিগুলো ঝরে পড়ে যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর বান্দার নখের চিপায়ও যদি হাত্তা তাহতাল আসফার, নখের ভিতরেও যদি একটা গুনাহ লুকায়িত থাকে, ওযুর পানি ঝরে পড়ার সাথে সাথে সেই গুনাহটা পর্যন্ত ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুতরাং নামাজের দরকার আছে নি? কথা বলেন আসেনি? নূরের দরকার আসেনি? যারা দুনিয়াতে নামাজ আদায় করবেন, সঠিকভাবে ওযু করবেন, হাশরের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝলমল করবে। আমার নবী বুঝে যাবে তারাই আমার উম্মত, তারাই দুনিয়াতে নামাজ আদায় করেছে। এই নামাজি ব্যক্তিগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার উপকার, কানাত লাহু নূরান, নূর হবে। তো নূরের দরকার আসেনি? কথা বলেন আসেনি? দুই নাম্বার উপকার, ওয়া বুরহানান, নামাজটা নামাজি ব্যক্তির জন্য দলিল হবে। কি হবে? সবাই বলেন না কি হবে? বলবেন হুজুর, দুনিয়াতে না দলিলের প্রয়োজন, আখিরাতে দলিল দিয়ে আমরা কি করব? আখিরাতে কি আবার দলিল কাজে লাগবে নি? কোরআন সাক্ষ্য দেয় আখিরাতেও দলিল কাজে লাগবে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন। আমার ভাইরা, দেখা যায় দুই ভাই ভিন্ন হয়ে যায়, এরকম আছে না? কথা কয় না? আচ্ছা, ভিন্ন যখন হয়, জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি সবাই সবকিছু সমান সমান হয় না কম বেশ হয়? কথা কয় না? সমান সমান হয় না? ভাই এক ভাই ফাঁসকানি জমিনে আরেক বাইরে দুই কানি দেয় নাকি? না সমান সমান? সকল কিছু ভাগ কি সমান সমান? মনে করেন দুই ভাই, মাশাআল্লাহ, ওনারা ভিন্ন হইছে পরে দুইজনে সমান সমান করে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। ভাগ করে দিয়ে দেওয়ার পর ছোট ভাই অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে? অসুস্থ হওয়ার পর উনি ব্রাহ্মণবাড়ি গিয়ে চিকিৎসা করাইছে, ঢাকা করাইছে, অনেক দৌড়াদৌড়ি করার পর ভালো হন নাই। ডাক্তার বলছে মাদ্রাজ যেতে হবে। কোথায়? মাদ্রাজ। উনি মনটা খারাপ করে বাড়িতে আইসা ভাই, বড় ভাইরে বলতেছে, ভাই আমার তো শরীর অবস্থা বেশি ভালো না, ডাক্তার বলে দিয়েছে মাদ্রাজ যাওয়ার জন্য। তো ভাই বলতেছে তাড়াতাড়ি চলে যা, কারণ কি গিয়া চিকিৎসা করানো দরকার। ভাই টাকা কোত্থেকে পামু? যা তো কেস ছিল সব তো এই ঢাকা ঢোকা ঘুরাই সব শেষ করে দিয়েছি। বড় ভাই কো, আরে বেটা, কিছু একটা বিক্রি টিক্রি কইলেও হইলো, চিকিৎসা করা, সুস্থ থাকলে পরবর্তীতে কিনতে পারবি, ঠিক না বেটি? আমার ভাইরা এবার চিন্তা করতেছে কি বিক্রি করব। জমি পাইছে ফাঁসকানি, পুকুর পাইছে 1 বিঘা, এরপরে আবার চর ইসলামপুর বাজারে 2টা বিটা ছিল, 2টা বিটের একটা বিটা আমি পাইছি, একটা বিট বড় ভাই পাইছে। বিটটা আবার বেশি দাম, ঠিক না বেটি? বিটটার দাম 10 লাখ। কয় লাখ? আপনাদের এদিকে কি রকম? এরকমই 10 লাখ। তো ছোট ভাই কইতেছে, ভাই একটা কাজ করি, জমি জামা তার হাত দিতাম না, এগুলা চাষবাস করে খাওয়ান যাইব, বিটটা বিক্রি করে লাই, এইটা করলে মোটামুটি 10-12 লাখ পাবো, আমি গিয়া মাদ্রাস থেকে চিকিৎসা করাইয়া আসতে পারবো। এবার বড় ভাইরে কইতেছে, আপনি এটা রাখা দেন, একই বাপের সম্পদ, একই জায়গার সম্পদ ভাগ হইছে, আপনি রাখা দেন, পারলে 1-2 লাখ টাকা কম দিয়েন, 1-2 লাখ কম দিয়ে শেষ করে। আমার ভাইরা শেষ পর্যন্ত বড় ভাই অনেক দাম টাম করে রেখে দিল। যাওয়ার আগে বলছে, ভাই তুই একটা ব্রাহ্মণবাড়িয়া কুটে কাছারিতে গিয়া একটু রেস্টি কইরা দিয়ালা। তো ছোট ভাই আবার কাছারিতে গিয়া রেস্টি কইরা দিয়া দিছে। এবার উনি চিকিৎসা করাইতে গেছেন, চিকিৎসা করায় ওনার হায়াত নাই, উনি ওই মাদ্রাসায় ইন্তিকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরকম হয় কি হয় না? যে বাহিরে চিকিৎসার জন্য গেছে কিন্তু লাশ হয়ে ফিরে আসছে, এরকম হয় কি হয় না? একটু মনোযোগ। এইবার ছোট ভাই যখন মারা যায় তখন 2 বছরের একটা ছেলে রেখে গেছে। কয় বছর? 2 বছরের ছেলে। বড় ভাই তো হাই হাই রে, আমার ভাতিজাটা এতিম হয়ে গেল। তার মাও আবার বুদ্ধিমতী, তার মাও আর অন্য কোথাও বিয়ে বসে নাই, এই ছেলেটার দিকে তাকাইয়া সংসার চালিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরকম মহিলা আছে না? আমার এক চাচি ছিলেন এরকম, ওনার 3টা ছেলে মেয়ে, সবগুলা ছোট ছোট অবস্থায় চাচা মারা গিয়েছেন, কিন্তু উনি বিয়ে বসেন নাই, এখন মেয়েটা আমেরিকায় থাকে, আলহামদুলিল্লাহ। এরকম
ছেলেটার দিকে তাকাইয়া কাটাই দিছে। ওই যে জ্যাঠা উনিও আবার মাঝে মধ্যে বাজার করে দিতেন, লেখাপড়ার খরচ দিতেন, প্রাইভেট মাস্টারের টিউশন ফি দিয়া দিতেন, ফর্ম ফিল আপের টাকা দিতেন, ওইটা টুইরা তার লেখাপড়া করতেছে। এবার তার বয়স হয়েছে 20 বছর অতিবাহিত হয়ে গেছে, তার বয়স হয়েছে এখন 22। কত? এবার বুঝে কি বুঝে না? ভাতিজা জায়গা জমি সম্পত্তি এই সমস্ত বিষয় বুঝে কি না? এবার বুঝে। এবার ভাতিজা দেখতেছে কি রে জ্যাঠা তো আমারে ঠকাইছে। কি ঠকাইছে? কই জমি দিয়ে আমি পাইছি 5 বিঘা, জ্যাঠাও পাইছে 5 বিঘা, পুকুর আমি 1 বিঘা, জ্যাঠাও 1 বিঘা, বাড়ি 15%, জ্যাঠাও 15%, মাঠের ওই কোনারে পাইছি 1 বিঘা, জ্যাঠাও 1 বিঘা। কিন্তু বাজারে সবচেয়ে দামি যেটা ভিটটা, ওই ভিটটা 2টা। আমি শুনছি আমার দাদার আছিল ওই ভিটটা, দাদার থাকলে তো অর্ধেকটা আমার পাওয়ার কথা, অর্ধেকটা জ্যাঠা পাইবো। এখন দুটোই কার? কথা কয় না, দুটোটা কার? জ্যাঠা। এবার তো ভাতিজা প্রচন্ড রেগে গেছে, বাড়িতে এসে হাজির। জ্যাঠা জ্যাঠা তো লাভ দিয়ে বাড়িছে। কি হইছে? কি হইছে বাজান? তোমার কি? আপনি আমার ঠকাইছেন, জুলুম করছেন আমার প্রতি। জ্যাঠা তো মাথা আকাশ ভেঙে পড়ার কথা কয়, হাই হাই তুমি এটা কি বলতেছো? তুমি এটা কি বলতেছো? তো এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, দেখায়া ঘরের তারারে দেখায়া না দেখায়া কত সাহায্য সহযোগিতা তোমারে করছি, তুমি কি তোমারে আমি জুলুম করছি, ঠকাইছি? কয় না ঠকাইছেন কেমনে? সব দিক দিয়ে সমান সমান আমার আর আপনার। দামি জায়গাটার মধ্যে ভেজাল, ওই জায়গায় আপনি দুটা ভিট, আমি ছোট্ট ছিলাম, বাবা মারা গেছে, আপনি কৌশল করে লেখাই টাকায় নিয়ে গেছেন, এই ভিটটা একটা আমার হওয়ার কথা। যুক্তি কি বলে, ঠিক না বেঠিক? এক টাকার ছেলেন না? জ্যাঠা তো বুঝে গেছে ঘটনা কি। কয় বাজান ঘরে আসো। না ঘরে যাইতাম না, ফাইসাল আগে হোক। আরে তুমি ঘরে আসো না, আমি জবাব দিতাছি তো তোমারে। ঘরে নিয়ে বসাইয়া সোফাটা বসাইয়া ফ্যানটা একটু স্পিডে ছাইরা দিছে, ভাতিজার মাথাটা ঠান্ডা হোক। যেটা গিয়া এবার স্টিলের আলমারিটা খুলছে, খুললে এটার ভিতরে একটা সিন্দুকটা খুলছে, ওইটার ভিতরে একটা ড্রয়ার, ওই ড্রয়ার খুলছে, ড্রয়ারের ভিতরে আরেকটা সুরাই ড্রয়ার, এইটারে খুলছে, খুললা কুতলি পুরান কাগজপত্র বের করে আনছে। দীক্ষা টিক্ষা আইনা কইতাছে, গো ভাতিজা তোমার কথাটা ঠিক হই, তোমার ওই যে 2টা বিট বাজারের চর ইসলামপুর, এই 2টা বিটের একটা তোমার আছিল, তোমার আব্বার আছিল, একটা আমার আছিল। কিন্তু তোমার আব্বা যে অসুস্থ আছিল, এই অসুস্থ চিকিৎসা করার জন্য মাদ্রাজ গেছে, যাওয়ার আগে আমার কাছে বিক্রি কইরা গেছে। আমার কাছে যে বিক্রি করছে একটা প্রমাণ আছে আমার কাছে। এটার নাম কি? কথা কন না, এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? এবার ভাতিজা দলিলটা হাতে নিয়ে দেখে, আরে আব্বার সিগনেচার দেখা যায়, পাশের বাড়ির চাচার সিগনেচার দেখা যায়, মুহুরির সিগনেচার দেখা যায়, আবার জেঠার সিগনেচারও আছে। এইটা তো 2 নাম্বার হতে পারে না। আব্বা নিশ্চয়ই জেঠার কাছে বিক্রি করে গিয়েছে, জেঠার কাছে এই দলিল আছে, এই দলিলের উপর আর কোনো কথা বলার সুযোগ আছে? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন নামাজটা নামাজি ব্যক্তির জন্য দলিল হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরবাসীকে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুনের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তোরা আমার নেককার বান্দা থেকে, মুসলিমের দলেরা, পাপিষ্টের দলেরা আলাদা হয়ে যা, সব আলাদা হয়ে যা, বেনামাজির আলাদা হয়ে যা, সব আলাদা হয়ে যা। এবার আপনাদের এই মনে করেন কেশিয়ার সাহেব, উনি চিন্তা করতেছে পুলিশে চাকরি করতাম, ঘুষ খাইছি, কত কিছু দুর্নীতি কইরা আইয়া বাড়িতে আইয়া মনে করেন মসজিদ কমিটির কেশিয়ার হইয়া গেছি গা, নামাজ পড়ছি মাঝে মাঝে একক তো জুমার নামাজটা, মুতল্লি সাহেব তো কইতারছে না আমি পড়ছি না পড়ছি, ইমাম সাহেব কইতারছে না পড়ছি না পড়ছি, আর কোটি কোটি মানুষ হাশরের ময়দানে আল্লাহ কেমনে বুঝবো আমি নামাজ পড়ছি না পড়ছি? হেবড়া গিয়া মুতল্লির লোকে দাঁড়াই দিছে। নাউজুবিল্লাহ কয় না, জোরে কোন নাউজুবিল্লাহ, দাঁড়াই রইছে কার লগে? মুতাল্লি সাহেবের লগে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আল্লাহ তো কইছো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীর দলেরা, বেনামাজির দলেরা আলাদা হয়ে যায়। এই বেনামাজি গিয়া নামাজির লগে দাঁড়াই রইছে। আমার আল্লাহ দেখেন কি দেখেন, বুঝেন কি বুঝেন না? তাকায়া দেখে হাই হাই হাই, সব বাঙালি বাটপাটি দেখা যায়। কথা বুঝেন না? আমরা তো বাঙালি চালাক বেশি। বাঙালি কি চালাক? এক লোক আমার কাছে একদিন দোয়া চাইতেছে, হুজুর দোয়া করেন। আমি কি দোয়া করতাম? আমার ফুত মাশাআল্লাহ সৌদি আরব আছে, আচ্ছা 9 বছর কাগজপত্র নাই কিন্তু খুব ভালো আছে। বুঝতে পারছেন না আপনারা? মানে কদ্দুর চালাক হইতে 9 বছর কাগজ ছাড়াই কাটাই দিছে, আবার কো বেশি ভালো হবে আছে। আমরা তো এইরকম চালাক, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হাসরবাসীর মাঝে বেজাল দেখা যায়, আল্লাহ আলাদা করার জন্য সেই দিন ডাকবেন। কি বলে ডাক দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ يدعون إلى السجود فلا يستطيعون الله أكبر আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দা তোমরা যে নামাজ পড়েছো আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দিয়া দেখাও। সুবহানাল্লাহ। কি দিয়া দেখাইতো? ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, সেই দিন আল্লাহ সিজদার জন্য ডাকবে, সিজদা দাও। আমরা যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েছি, আমরা বলবো হায় হায় নামাজের একটা সিজদা দিব, এটা তো কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলে নামাজের সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহর কসম করে বলি সেই দিন নামাজি ব্যক্তির কোনো সিজদা দিতে কোনো ধরনের সমস্যা হবে। ওই যে কেশিয়ার পুলিশে চাকরি করতো, নামাজ পড়তো না, এক ওয়াক্ত নামাজি ব্যক্তির লগে দাঁড়াইছে, হেবড়া কয় ইমাম সাহেবে সিজদা দেলাইছে, মুতল্লি দেলাইছে, সিজদা না দিয়াম এইটা একটা কোনো ব্যাপার হইল? হেবড়া এবার সিজদা দেওয়ার জন্য বেহা হইতো যাইব। কি হয়ে গেছে গা? কথা কন না, কি হইছে? মাজাটা এবার শক্ত হয়ে গেছে। তাফসীরের কিতাবে আসছে সেই ব্যক্তি মাজা বাঁকা করে সিজদা দিবে, দূরের কথা রুকুতেও যাইতে পারবে না। শরীরটাকে আল্লাহ শক্ত বানাই দিবেন, এমন শক্ত স্টিলের মতন বানাই দিবেন, নড়াচড়া করার মতনও সেই দিন কোনো ক্ষমতা থাকবে। এইরকম প্রমাণ দুনিয়াতে আসেনি। কারণ আপনারা কইবেন এইটা কোন কথা হইলো, শরীর আবার শক্ত হয়ে যাইব কেমনে? কয় হুজুর মাত্র একটু আগে চা খাইয়া গেছে, এই বেটা বাইক দিয়া স্ট্রোক কইরা একবার প্যারালাইজড হয়ে গেছে, হাতটিও লাড়তারে না, এরকম সুযোগ হয়ে গেছে। আসেনি? কথা বলেন না, আসেনি? গতদিন ভালো ছিল, আজকে স্ট্রোক কইরা প্যারালাইজড হয়ে গেছে, আসেনি? ও মুসলমান, দুনিয়াতে যদি আমার আল্লাহ সুস্থ একটা মানুষকে প্যারালাইজড করে ফেলতে পারে, শরীরটাকে শক্ত বানাই দিতে পারে, হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার আমার বেনামাজিদের শরীরগুলা শক্ত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আমার আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, যারা বেনামাজি হবে এই সমস্ত বেনামাজিরা সিজদা দিতে পারবে না, তাদের শরীরগুলো আল্লাহ শক্ত করে দিবেন। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। তাহলে দলিলের প্রয়োজন আসেনি? কথা কন না, দলিলের প্রয়োজন আসেনি? দুনিয়াতে যদি আপনি নামাজ পড়তে পারেন, এই নামাজটা আপনার জন্য দলিল হয়ে যাবে। আপনি হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে সিজদা দিয়া দেখাই দিবেন, নামাজি ব্যক্তির সিজদা দিতে সেই দিন কোনো সমস্যা হবে না। আমার ভাইরা, 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল বলেছেন নাজাতান। নাজাতান 3 নাম্বার পুরস্কার, নামাজটা নামাজি ব্যক্তির জন্য নাজাতের ফয়সালা হবে। কিসের? কথা কন না, কিসের? নাজাতের ফয়সালা। একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাউ আন্নাকুম কুল আরাআইতুম, আল্লাহর রাসূল বলছেন তোমরা ভেবে দেখেছো কি, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবারা চিন্তা করে দেখো, তোমরা ভেবে দেখো, আর আইতুম তোমরা চিন্তা করে দেখো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারোর বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, নদী থাকে, সেই নহরে সেই নদীতে যদি 5 বার গোসল করো, কয়বার? হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল বলেছেন ফাযালিকা মাসালুস সালাতিল খামসা, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। 5 বার গোসল করলে যেমনি ভাবে শরীরের মাঝে কোনো ময়লা থাকে না, 5 বার মুসলমান যদি নামাজ পড়ে, মুসলমানের শরীরের মাঝে আমার আল্লাহ কোনো গুনাহ রাখে না। আমার আল্লাহ কোনো গুনাহ রাখে না। 5 বার নামাজ আদায় করলে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সেই নামাজের দরকার আসেনি? কথা কোন আসেনি? আমরার দেশে দেখবেন এক ধরনের মানুষ আছে, নামাজ তো পড়ে না, সাইয়ের স্টলে গিয়া লম্বা লম্বা গল্প ছাড়ে, কাও মুতাল্লি সাহেব নামাজ পড়লে কি হবে, ইমানই ঠিক নাই, আমরা যে নামাজ পড়ি না ইমান ঠিক আছে। কথা কই না? এরকম ফতোয়াদার আছে রে, হেবড়া নামাজ পড়ে না এক ওয়াক্ত, হেবড়ার ইমান ঠিক আছে। কত শক্ত হেবড়ার ইমান।
আমার ভাইরা, আবার এইরকম ভণ্ড আমাদের এলাকায় আছে যে নিজে তো পড়ে না হের হিসাবও নামাজ পড়ে। কথা কয় না? আসেনি এরকম? কি কয় জানেননি? কয় আমার হিসাব কি দেখাই না নামাজ পড়ো নাকি? তোমরার মত নিতা দেখাই না নামাজ পড়ে না। আমার হিসাব মারিফতের উসুদর জায়গা গেছে গা। আমার হিসাব সারাক্ষণ নামাজের হালাতে থাকে। চিৎকার করে এখন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আসেনি? কথা বলেন আছে কিনা? নামাজ পড়বে না এক ওয়াক্ত হেবিলে হিসাব। নাউজুবিল্লাহ কয় না মুসলমান? সাবধান মুসলমান, এই সমস্ত ভণ্ড প্রতারক থেকে আমাদের সজাগ থাকতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আচ্ছা বলেন তো, মারিফত যদি থাকে, তার যদি নামাজ না লাগে, তাহলে এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বেশি যিনি মারিফতের অধিকারী, তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আমার রাসূলের চাইতে মারিফত এই পৃথিবীতে আর কারোর আছে? সাহাবাদের চাইতে মারিফত এই পৃথিবীতে কারোর আছে? তা আমার নবী মসজিদে গিয়ে নামাজ পড়ছেনি? কথা কয় না? হযরত আবু বকর মসজিদে গিয়ে পড়ছেনি? উমর মসজিদে গিয়ে পড়ছেনি? উসমান মসজিদে গিয়ে পড়ছেনি? আলী মসজিদে গিয়ে পড়ছেনি? তো আমরা তারা হিসাবরা বিলে নামাজ পড়ন লাগে না। কয় আবার কয় সারাক্ষণ নামাজের হালাতে থাকে। টয়লেটে গেলেও নামাজের হালাতে থাকে। সারাক্ষণ থাকলে টয়লেটে গেলে নামাজের হালাতে তার কথা না। নাউজুবিল্লাহ কল মুসলমান। আল্লাহর কসম করে বলি মুসলমান, আল্লাহর কসম করে বলি, নামাজ যদি কারো ঠিক না থাকে, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। সূরাতুল আনফাল খুলে দেখুন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা আয়াতে মুমিনের 5টা গুণ বর্ণনা করতে গিয়া 4 নম্বর গুণটা বলেছেন, যারা নামাজ কায়েম করে তারাই হচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। অথচ নামাজ পড়ে না এক ওয়াক্ত, হেবেরা বিলে মারিফতের উচ্চ দরজায় গেছে গা। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজিরা কখনো মারিফত পেতে পারে? আচ্ছা বলুন, আপনার একটা ছেলে ক্লাস 2 পর্যন্ত পড়ছে, 5 পাসও করছে না। কি পর্যন্ত পড়ছে? এখন আপনি ঢাকা ইউনিভার্সিটি গিয়া ভিসি সাহেবরে, ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি, উনাকে গিয়া বললেন, ভাই সাহেব, স্যার আমার ছেলেটারে পিএইচডি করার জন্য নিয়ে আইছি। পিএইচডি কথা কয় না? ইয়া ভিসি স্যার কি কইব? কথা কয় না, কিছু কইতো না। তার দারোয়ান টারোয়ান যারা আছে তারা দেখলে কইব, ঠিক আছে পিএইচডি করব, ইয়া সার্টিফিকেট, তার সার্টিফিকেটগুলো দেন, তার এসএসসি এইচএসসি কোথায় থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, এগুলা থিসিস কোথায় থেকে করছে, এগুলা দেন। আমার হেবাটা কইতা না, আসা ইতা তো করছে না। তো কি করছে? আমার হতে ওই জাল বাইতো, মাছ ধরতো, এরি লাগাইতো, ক্লাস 2 পর্যন্ত পড়ছে, একটা দেওয়ান যাইতো না পিএইচডির একটা কোনো একটা সুযোগ। এইবার এই বিসি স্যার কইব, এই ডাক দিয়ে কইব, দারোয়ান রেখো, তার সুজা নিয়ে ফাপনা নিয়ে ভর্তি করাই দিয়ে। ঠিক না বেঠিক? ও মুসলমান, সে প্রাইমারি পাস করলো না, হাই স্কুল পাস করলো না, ইউনিভার্সিটির কোনো কোথাও পাস করলো না, ডাইরেক্ট পিএইচডি করতে গেছে। এইটা যেমন সম্ভব নয়, শরীয়ত ছাড়া, তরিকত ছাড়া, হাকিকত ছাড়া, আল্লাহর কসম করে বলি, মারিফত হাসিল করা কারো দ্বারা সম্ভব। আমরা তার ডাইরেক্ট মারিফত জায়গা, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, হেবেডা বিলে মারিফত সুদর জায়গা গেছে গা। বেডা বেডি নারী পুরুষ একসাথে বৈশা হুকুর হুকুর করে আর কয় মারিফতের সুদর লাভ করতেছে। আসেনি? আসে রে। আল্লাহর কসম করে বলি, সাবধান করে দেই, একজন ক্লাস 2 পাস করা সন্তান যেই রকম পিএইচডি করার ক্ষমতা রাখে না, সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে একটা বেনামাজি, বেরোজগার, বেপরদাওয়ালা ব্যক্তি কখনোই 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 মারিফতের দরজা লাভ করতে পারে। এইবার বলবেন হুজুর, এইবার বলবেন না হুজুর, তারা তো কেরামতি দেখায়। কি দেখায়? কথা কয় না, কি দেখায়? কেরামতি দেখায়। তারা বাতাসের উপরে দিয়ে একটা যেতে পারে, পানির উপরে দিয়ে একটা জায়গা, আগুনের ভিতরে বইয়া থাকতে পারে, যেইটা তাবিজ যদি খালি একটা ঝুলাই দে, দেখবেন ভালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? সবাই বলেন না নাউজুবিল্লাহ। এইগুলি কুফরি। এগুলি কি? সবাই বলেন এইগুলো কি? আমার ভাইয়েরা, আল্লাহর নামের শপথ করে বলি, কোন ব্যক্তি যদি বাতাসের উপর দিয়ে উড়ে যায়, আগুনের ভিতরে গিয়ে বসে থাকে, পানির উপর দিয়েও যদি হেঁটে যায়, আর ওই ব্যক্তির মাঝে যদি শরীয়ত না থাকে, আবার বলি শরীয়ত না থাকে, কোন মানুষ যদি আগুনের ভিতরে বসে থাকে, বাতাসের উপর দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, তার মাঝে যদি শরীয়ত না থাকে, আল্লাহর কসম সে ভণ্ড, সে ভণ্ড, সে প্রতারক ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ঠিক কি না? শরীয়তে আপনার মাঝে নাই, আপনি কিসের মারিফত নিয়ে আছেন? নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হে বিলে মারিফতের দরজা। মারিফত না মাইরের ফত?
কথা কই না, বুঝছেন না? মারিফত না বাইরের ভোট? যাদের মাঝে নামাজ থাকবে না, আল্লাহর কসম সে প্রকৃত ইমানদার না, মুমিনে ফাসিক। মুমিনে ফাসিক যদি কন্টিনিউ থাকে সে মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, মুইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গায়। নাউজুবিল্লাহ কর। কোন কাফের বেদিন মুশরিকের ব্যাপারে আল্লাহ বলেন নাই সবচেয়ে নিচের স্তরে সবচেয়ে খারাপ জায়গায়, কিন্তু মুনাফিকের ব্যাপারে বলেছেন সবচেয়ে খারাপ জায়গায় জাহান্নামের থাকবে ইমানদার, কাফের বেদিন মুশরিক না মুনাফিক? সবাই বলেন না কারা থাকবে? সুতরাং এই মুনাফিকি থেকে আমাদের সাবধান হতে হবে। নামাজ না পড়ে কেউ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি হতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা শেষ করে দিচ্ছি। বাইজিদ বুস্তামি উনি বুস্তাম নগরীতে বসবাস করতেন। একদিন উনার এক মুরিদ এসে কইতাছে, কয় হুজুর আপনি কি, আপনার কাছে মুড়ি দিলাম, কোনো কেরামতি টেরামতি দেখলাম না, কিন্তু আমাদের এই বুস্তাম নগরীতে একটা লোক আইছে যেই কেরামতি দেখায় হ্যাঁ বাতাসের উপরে দিয়ে হাইটা জায়গা। বাইজিদ বুস্তামি কয় অবস্থা তো খারাপ, তাকে দেখতে হবে এই বুজুর্গ ব্যক্তিটাকে। কয় চলো উনাকে দেখতে যাই। উনাকে দেখার জন্য রওনা দিয়েছেন। এবার ঘুরতেছেন কোথায় পাওয়া যায়? ওমা দেখে যে ঘুরতে ঘুরতে ওই যে সাগরের পারে নদীর পারে গিয়া ওই ব্যক্তি নামাজ পড়তেছে। কি পড়তেছে? কথা কয় না। নামাজ পড়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। মুরিদ কইতেছে, দেখছেন নি হুজুর নামাজের হালাতে সর্বক্ষণ থাকে। সাধারণত নদী বা সাগরের পার বালুকাময় হয়, কি থাকে বেশি? বালি থাকে না? তো বাইজিদ বুস্তামি কয় দেখি ওনার সাথে একটু কথা বলবো। একটু আগাচ্ছে, এই লোকটা করছে কি ঠাস করে একটা উড়াল দিয়া নদীর ওই পারে গেছে। কই গেছে গা? মুরিদ কয় দেখছেন নি হুজুর বাতাসের উপর দিয়ে কেমনে গেল গা? বাইজিদ বুস্তামি ভিতরে পড়তেছে নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এর চাইতে খারাপ বিষয় আর কিছু হতে পারে না। আচ্ছা বলেন, নামাজ পড়া অবস্থায় বুঝি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাইব? উনার একটু সন্দেহ হয়েছে বাইজিদ বুস্তামির। কই চলো উনার নামাজের দৃশ্যটা দেখি, নামাজটা কেমনে পড়ে। এইবার নামাজের একটা সুন্নত হচ্ছে, দেখেন নামাজের একটা সুন্নত হচ্ছে আমরা যখন সেজদায় যাব আমাদের এই হাতটা এই জমিনের সাথে লেপ্টে থাকবে, এরকম থাকবে না, এরকম উঁচা হয়ে থাকবে না, এরকম কাত হয়ে থাকবে না, এরকম না, এরকম লেপ্টে থাকবে। আমার হাতটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে সুন্নত। এটা কি? আচ্ছা বালুর মাঝে যদি হাতটা এইভাবে রাখে হাতের এই রেখাগুলো বালুতে উঠবে কিনা? উঠবে কিনা? এরপর আপনি সেজদা দিলেন, কপালের দাগ নাকের দাগ লাগবে কিনা? লাগবে কিনা? আমার ভাইরা, বাইজিদ বুস্তামি ওনার শিষ্যকে ডাক দিয়ে বলল চলো তার নামাজের দৃশ্যটা দেখি, কেমন করে নামাজ পড়েছে। এবার নামাজের দৃশ্য দেখার জন্য গেল, গিয়ে দেখতেছে সেজদা যে দিয়েছে সেজদা কপাল লেগেছে কিন্তু নাক লাগে। কথা কয় নাক। দুই নাম্বার উনি দেখতেছেন উনি যে সেজদায় গেছেন হাতের পেটের আঙ্গুলের দাগ দেখা যায়, হাতের পেটের দাগ দেখা যায়, মাঝখানের কোন রেখার দাগ দেখা। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয় আমার শিষ্যরা শুনো, যে ব্যক্তি নামাজের মাঝে ফরজ বিধান লঙ্ঘন করে, যেই ব্যক্তি নামাজের মাঝে নবীর সুন্নত বিধান লঙ্ঘন করে, আল্লাহর কসম করে বলি কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ফরজ তো দূরের কথা নামাজে একটা সুন্নতের বিধান পর্যন্ত কখনো ছাড়ে, সুন্নত বিধানই ছাড়ে না একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। আর নামাজ পড়ে না হেবেটা বিলে বুজুর্গ আল্লাহওয়ালা হেবেটা বিলে মারিফত লই আছে, আসেনি আমাদের সমাজে। আমার ভাইরা, সুতরাং আমরা এই সমস্ত ভণ্ডদের সাথে থাকবো না প্রকৃত আলেম উলামা পীর মাশায়েখদের সাথে থাকবো? আমার ভাইরা, আমাদের দেশে আলেম উলামা পীর মাশায়েখের আলহামদুলিল্লাহ হক্কানি অনেক দরবার আছে, আপনারা যাবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, ভণ্ড সন্ডদের রাখার দরকার নাই। আর আমরা মা মহিলারাও মাশাআল্লাহ যদি লাল শালু টালু ফইরা জটমট লাগাইয়া নখ মুখ এরকম খাড়াসের মতন বড় বড় কইরা বাইত আই পড়তে পারে, আমরা মা মহিলারা কো বাবা আইয়া পড়ছে। কথা কয় না? কথা কয় না? আশ্চর্য মুসলমান, যেই লোকটার মাঝে পাক পবিত্রতা নাই সে কি করে আল্লাহওয়ালা হয়? বুঝে যেতে হবে। অনেক আছে অরিজিনাল পাগল। অরিজিনাল কি? কথা কন। আপনারা খারাপ লাগতেছে? কিছু কি নিজের উফরাইয়া পড়তেছে নাকি? পড়লে পড়ুক, আর দাওয়াত দিতেন না আমি জানি, তো আমার হুদুদে আরেকবারের চিন্তা করে লাভ কি? আচ্ছা বলেন, যেই ব্যক্তি অরিজিনাল পাগল আছে, অরিজিনাল কি পাগল, যদি অরিজিনাল পাগল হয় যে পাগলামি করেছে সে বেঁচে যাবে, সে কি? কিন্তু আমরা যারা তার ভিসে ভিসে ঘুরছি ধরা খাবো,
আর সে যদি ববের পাগল হয়, বুঝছেন না, মানে বেশ ধরে রয়েছে পাগলের, আসলে সে, তাহলে সেও শেষ। আমি একবার, আমার আব্বা তখন জীবিত, আমাদের কোম্পানিগঞ্জ একটা স্টেশন আছে, হে দাড়ি মুখ, আমরা গুফ ছোট করে কেটে রাখা লাগে না, গুফটি এইরকম মুখ খুঁজা ভাই কেমনি, আমার মনে দুইজন টান দিয়ে ধরন লাগে, আর তার ভিতরে ধরন লাগে, এইরকম অবস্থা। গোসল করে না কমপক্ষে 12 বছর হইল। নকটিক বড় হইতে হইতে এত বড় ফেসাই ফুসাই গেছে, নকটি কাটে না 12 দোকানে 24 বছর হইব। পবিত্রতা নাই তার মাঝে, আর যত সালা সুলা শট মট যা আছে সব তার শরীরের মাঝে দিয়ে রাখছে টেবিলে বাজান। গাড়িটা যখন খালি টান দিছে, তাহলে বাতাস কি বাইরের দিকে যায় নাই ভিতরের দিকে আইয়ে, তো হ্যাঁ রে বাতাস খাইয়া যখন আমার নাকও লাগছে ভাই সাহেব, চিন্তা করতেছি আপনাদের এই গাঙ্গুরহাটি গ্রামের টয়লেটটির চাইতে আর বেশি সুগ্রাণ আমার নাকও লাগতেছে। আমি আব্বারে, আমি ড্রাইভারকে, ড্রাইভার গাড়িটা থামা, তাইতে থামাইছে। আমি আব্বারকে, আব্বা আমার একটু রাস্তা দেন। কি হইছে? আমি কো অবস্থা খারাপ। কি হইছে? আমি কো বুঝবেন একটু পরে। আমি আস্তে করে সামনে গেছি গা, আমার কুদ্দুর পরে দেখি আমার আব্বা এমনি রুমাল টুমাল দিয়ে এমনি বইয়া দিছে। সর্বোচ্চ 1/2 কিলোমিটার গেছি, ওয়াল্লাহি সর্বোচ্চ 1/2 কিলোমিটার গেছি, ঠাস। মানে কিটা বুঝছেন না আপনারা? চাক্কা ব্রাশ হয়ে গেছে গা। কি হইছে? কথা কই না, কি হইছে? মেজাজ তো আমার গরমের উপরে গরম হয়ে গেছে। তেনা কইছে বাজান রে লইয়া লই কোন বিপদে পড়ছি, আমি তারে একটা মনে করে এমন মেজাজ গরম হইছে, আমি কই নাদাম, দুইজন আলেম তোর সিনজিতে উঠলাম, আলেমদের মূল্যায়ন করলি না, তুই কইতাছ তোর বাপেরে না লইলে তোর সমস্যা হইলে অন্তর কোন বাপে সমস্যা করছে? হে নাদাম, যেই লোকটা গোসল নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, রোজা নাই, হক হালাল নাই, তার মাঝে পর্দা বসিত নাই, তে তোর বাপ হইয়া জাগা, আর তে তোর বিপদ থেকে বাঁচাইগো, অন্তর কোন বিপদে বাঁচাইগো না? কথা কয় না? এরকম আসেনি? কথা বলেন আসেনি? আমি আবারও বলছি, সমালোচনা করবেন না। যদি প্রকৃত পাগল হয় তাহলে তার মর্যাদা আছে আল্লাহর কাছে। আমরা তাকে খাওয়াইতে পারি, তাকে দিতে পারি, দান করতে পারি, কোনো সমস্যা। কিন্তু যদি ভাবের পাগল হয়, ফিরালি শুরু করে দেয়, পাগল কি ফিরালি শুরু করতে পারে? সে তো নিজের হিতাহিত জ্ঞানই তার নাই, তাহলে সে ফিরালি করে কেমনে? কিন্তু গিয়া বুইয়া থাকে। আবার ল্যাংড়া পাগলও আমরা দেশে আছে। হ্যাঁ আছে নাকি? ও আপনার এলাকা তো আছে। আমি মনে করছি আমরা এদিকেই বুঝি আছি, আমরা এদিকেও আছে। নাউজুবিল্লাহ কই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে উলঙ্গ পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল? কি আপনারা কন নাকি নফল? তো যে পুরুষটা নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা রাখলো, উলঙ্গ হয়ে রইল, সে আবার পীর বাবা হয় কেমনে? আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলে আমার বুঝাই দেন। ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের জায়গা অন্তত বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখের জমিনে হতে পারে না, ঠিক কিনা? আশ্চর্য, মুসলমান গোটা দেশটাকে এই ভণ্ডগুলো নষ্ট করে দিচ্ছে। আর আমরার দেশের মাশাআল্লাহ তালা বাবা, সালা বাবা, কালা বাবা, এরপরে আবার বিড়ি বাবাও আছে। বিড়ি বাবা বিলে কি আপনারা শুনছেন না? বিড়ি বাবা এবারে কি সাংবাদিক চ্যানেল আই সম্ভবত এই একটা রিপোর্ট করছিল। সাংবাদিক গিয়া প্রশ্ন করতেছে বিড়ি বাবার মুরিদরে, উনি বিড়ি বাবা হইল কেমনে? কও মা, বাবা যে ঘুমে তুইটা একটা বিড়ি ধরায় গ্যাসলাইট দিয়া ছাদ কইরা, এটার আর বন্ধ করন লাগে না, ওই এটার হুকে দে, আরেকটা দে, এটার আরেকটা দে, দিতে দিতে দি সারা করে সন্ধ্যার সময় আবার গিয়া যখন ঘুমায় তখন গিয়া বাবা বিড়ি বন্ধ করে। আমি কই না, এইটার বন্ধ করে রাখে না, নাহের দুই ছিদ্রটা দুইটা দিয়া রাখিস। নাউজুবিল্লাহ কর মুসলমান, তারাও নাকি মিলে বাবা হয়ে যায়। বিড়ি খায় একটা লোক, মাকরুহে তাহরিমি। বর্তমান আধুনিক স্কলাররা বলতেছেন শুধু তাহরিমি না, এটা হারাম। কেননা এই সিগারেটের মাঝে নিকোটিন নামক একটা বস্তু থাকে যেটা ক্যান্সার তৈরি করে, আর ক্যান্সার হচ্ছে মরণ বিধি রোগ। আর আত্মহত্যা করা এটা কি সাধারণ পাপ না মহাপাপ? কথা বলে না, সাধারণ পাপ না মহাপাপ? তো যেই বেটা সারাক্ষণ বিড়ি খায়, পবিত্রতা নাই, কোনো কিছু নাই, হ্যাঁ বিলে বিড়ি বাবা। আমাদের জেহানে এত পচে গেছে মুসলমান। আমার ভাইরা, আপনারা কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভণ্ড প্রতারক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি বুঝাইতে চাইছিলাম, আমার নবীর চাইতে মারিফাতের উসুদ কেউ নাই, ঠিক না? আমার নবী নামাজ পড়ছেন, কথা কই না, বাড়িতে পড়ছে না মসজিদে গিয়া? আবু বকর, উমর, উসমান, আলী, একটা অন্ধ সাহাবী উম্মে মাকতুম,
ক্রুশ দূর থেকে মসজিদে নববীতে আসতো, 1 ক্রুশ। হাদিসের মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 ক্রুশ সমান 3 কিলোমিটার। কয় কিলো? 3 কিলোমিটার দূর থেকে একটা অন্ধ সাহাবী মসজিদে নামাজ পড়তে আসে। আল্লাহ রাসূলের আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আজান হলে আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি না? আল্লাহ রাসূল কই, উম্মে মাকতুম, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। উনি খুশি মনে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, উম্মে মাকতুম আবার শোনো। ডাক দেয়া কই, উম্মে মাকতুম, আজানের ধ্বনি, বেলালের আজানের শব্দ কি তুমি শুনতে পাও? কই, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে আজান দেয় এটা স্পষ্ট করে আমি বাড়ি থেকে শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি আজানের জবাব দিবা, মসজিদে আইসা জামাতে নামাজ আদায় করবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অন্ধ সাহাবীকে পর্যন্ত আল্লাহর রাসূল জামাত থেকে রুখসত দেয় নাই। আর আমাদের ভন্ডগুলা আয়েশা মুরিদের বাড়িতে আস্তানা গারে, পাশে মসজিদ থাকলে নামাজে যায় না। ঠিক কি না? মুসলমান, কথা তো বেড়ে যাচ্ছে, কথা না বললেও তো বুঝবেন না। আগামী দিন সকাল বেলা উঠে আবার আপনারাই বলবেন কালকা কোন মোল্লা রেজাল্ট আনছে, এবারে খালি আমরারে গালাগালি কইরা গেছে। না রে বাবা, তোমার পায়ে ধরে বলি, কোনোদিন আপনার সাথে আমার দেখা হয় নাই, আমাকেও আপনারা কোনোদিন দেখেন নাই, আপনাদের এখানে আমি কোনোদিন আসি নাই। আল্লাহর কসম, আর ভবিষ্যতেও যদি না আসি, আমার কোনো এতে কোনো আফসোস থাকবে না। অন্তত একটা দিন একবারের জন্য এসে কয়েকটা হক কথা বলে গিয়েছি, এটাই তো আমার ঈমানের দাবি। ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আমার আল্লাহর আদালতে যদি আল্লাহ বলেন, বান্দা তোর সব গুনাহ মাফ করে দিলাম, গাঙ্গুরহাটি গ্রামে 1 বছর তুই মাহফিলে গিয়েছিলি, প্রধান বক্তা তোরে করে নেওয়া হয়েছে, 2 ঘন্টা আলোচনা করেছিস, এই 2 ঘন্টার মাঝে কয়টা হক কথা বলেছিস, এটার হিসাব দেয়া শুধু জান্নাতে যা। আল্লাহর কসম, আমি গোলাম জিলানীর 2 ঘন্টার হিসাব দেওয়া জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা আছে? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হাবিব ওয়া'মুর আহলাকা বিসসালাত, ওগো নবীজি আপনি আপনার পরিবারের মানুষগুলোকে নামাজের নির্দেশ দেন। ওয়া'মুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দেন। রাসূলের পরিবার কারা? রাসূলের পরিবার আয়েশা সিদ্দিকা, রাসূলের পরিবার ফাতেমা, রাসূলের পরিবার হাসান হুসাইন, রাসূলের পরিবার হযরত আলী, রাসূলের পরিবার উনারা। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারের মানুষগুলোকে নামাজের হুকুম দেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের ব্যাপারে অটল অবিচল, নিজেও নামাজের ব্যাপারে অটল থাকবেন, আপনার পরিবারের মানুষগুলোকে নামাজের নির্দেশ দেন। আর হেরাবিলে মারিফাতের উচ্চ দরজায় আছে, নামাজ লাগবে না। নাউজুবিল্লাহ কোন? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক বিদায় নিয়েছেন উমরের শাসনামল। কার শাসনামল? কথা বলেন না, কার শাসনামল? উমরের শাসনামল। এই কথাটা 3টা মিনিট সময় লাগবে, আমি শেষ করে দিচ্ছি। উমরের শাসনামল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন, শাসনামল কার? স্বপ্নে দেখতেছেন কে? হযরত আলী। স্বপ্নে দেখতেছেন যে একদিন তিনি নামাজের, আল্লাহ রাসূলের পিছনে ফজরের নামাজ পড়তেছেন। স্বপ্নে, বাস্তব না স্বপ্নে? আল্লাহর রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে নবীজির নিয়ম ছিল, নবীজি সাহাবাদেরকে নিয়ে বসতেন, দ্বীনে আলোচনা করতেন, তাদের অনেকের ঝামেলা সমস্যা জানতেন, এগুলোর সমাধান দিতেন। এমন সময় হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখতেছি শাম দেশ থেকে একটা লোক এক টুকরি খেজুর নিয়ে আসলো রাসূলের দরবারে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের সবচাইতে সুমিষ্ট সুস্বাদু এই খেজুরগুলা আপনার জন্য হাদিয়া হিসাবে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল এই হাদিয়া পাই আবার সবগুলারে গাটুরি বাইদা ঘরে নিয়ে যাইতেন না, সবগুলারে কই নিতেন না। আমরার হিসাবরা দেখবেন আপনার এলাকায়, আমরার এলাকায় এলে হিসাবরা সামনে তার পকেটে ঢুকায়, ডাইনের পকেটে ঢুকায়, বামের পকেটে ঢুকায়, ভিতরেও পকেট আছে। পকেট যে আমরা কতলিটি গুন্না আপনার শেষ করতে পারতেন, সব লইয়া একবার খানকার দিয়া, খানকারে 10 তালা বানাই, বাড়িরে 20 তালা বানাই, জমি 50 বিঘা থাকলে 200 বিঘা বানাই। অথচ মুরিদের মেয়ে গরিব মানুষ, তাকে বিয়ে দিতে পারে না, কোনোদিন 50টা টাকা দেয়া কোনো পিসাব সহযোগিতা করে না। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য। খালি পিসাবের এটা দায়িত্ব আপনারা দিবেন আর পিসাবরা নিয়ে যাইবো, অথচ পিসাবদের তো ঈমানি দায়িত্ব ছিল। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, আপনার মেয়ের বিবাহের জন্য পিসাবে 50,000 টাকা দিব, যাও তোমার মেয়ের বিয়ে দাও।
কথা কন না? দিছেন আপনার এলাকা কোন হিসাবে দেখছেন কোনদিন যে অসুস্থ হয়ে মুরিদ পড়ে আছে, হিসেব হুজুরাইয়া কইছে নাও তোমাকে 20,000 টাকা দিলাম, এটা দিয়ে তুমি চিকিৎসা করে? দেখছেন? কিন্তু হিসাব অসুস্থ হইলে আপনারা দি গরু বেচা, ছাগল বেচা, হাঁস মুরগি ডিম বেচা নিয়ে হিসাবের বাইর দিয়েন, হিসাবে চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যাইতো। দেন কি দেন না? কথা বল না, দেন কি দেন না? তো কেমন পিসা? হ্যাঁ, বাংলাদেশে কিছু দরবার আছে আলহামদুলিল্লাহ, যারা হাত পাতার চেয়ে হাত উল্টো থাকে বেশি, অর্থাৎ যারা নেওয়ার চেয়ে দান করেন বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম পীর অসংখ্য আছে আমাদের দেশে। আল্লাহ রাসূল হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম রাসূলের দরবারে খেজুর নিয়ে আসছে। আল্লাহ রাসূল দিলেন সবাইকে দুইটা 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 করে দিতে দিতে হযরত আলীর কাছে আইসা দিলেন একটা। কয়টা? হযরত আলী বলেন, আমি খুরমাটা মুখের মাঝে দিলাম, মুখে দিয়ে আমি চিবুতে শুরু করলাম। হঠাৎ আমার কানের মাঝে আজানের ধ্বনি গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন, মুসলমানও। কি? হ্যাঁ, নামাজ হইতে ঘুম ভালো। আও না, নামাজ হইতে ঘুমই ভালো। আমরা ফজরের আজানটা দিয়া সারলে কম্বলটা টান দিয়া, বিদেশি কম্বল ফুলা সৌদি আরবতে ফাটাইছে, তিনটা শরীরের এদিক দিয়ে একটা বাস দিয়া, বাম দিকটা দিয়া, ঠেঙ্গির বর্দা দিয়া, এই যে কোথায় হুইটটা তাই যে আধা ঘন্টা আছে জামাতের পরে যাই উইটটা দেখি 8:30 বাজে। ঠিক না? ঠিক না? আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজানের ধ্বনি যখন আমি শুনতে পেলাম ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি রাসূলুল্লাহ স্বপ্নে যুগে যেই খুরমা আমাকে দিয়ে খেলিয়েছিলেন, সেই খুরমাটাই এখনো আমার মুখের মাঝে আছে। সুবহানাল্লাহ, সেই খুরমা এখনো আমার মুখে আছে। আমি খুরমাটা চিবুচ্ছি, খাচ্ছি। এমন কি আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ রাসূল যে আমার ঘরে এসেছেন, রাসূলের শরীরের সুগন্ধে আমার ঘরটা যেন সুগন্ধিময় হয়ে আছে। বাস্তবে না স্বপ্নে? কথা কয় না, বাস্তব না স্বপ্নে? আমার ভাইয়েরা, এবার ঘুম ভেঙে যাওয়ার পর খুরমা পেলেন, রাসূলের সুঘ্রাণ ঘরের মাঝে পেলেন। এবার গেলেন ফজরের নামাজ আদায় করতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন মুসলিম সাম্রাজ্যের খলিফা, উমরের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবীদের অভ্যাস ছিল রাসূলের মতন তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেন, সাহাবীদের বিভিন্ন সমস্যার সমাধান করতেন, কথা শুনতেন। হযরত উমরও বসে গেলেন। এমন সময় সামদেশ থেকে একটা মানুষ এক টুকরি খুরমা নিয়ে উমরের দরবারে হাজির হয়ে গেছে। উমর এইটাই করলেন, দিলেন। হযরতে তালহাকে দিলেন 2টা, জুবাইরকে দিলেন 2টা, আব্দুর রহমান ইবনে আউফকে দিলেন 2টা। দিতে 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 আলীরে আয়েশা দিলেন একটা। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আলীকে দিলেন কয়টা? আচ্ছা বলেন, আলীর মনের ভিতরে এখন প্রশ্ন শুরু হইছে নি? কথা কই না? স্বপ্নে দেখলাম নবী দিছে কয়টা? কথা কয় না, কয়টা? বাস্তবে আইয়া দেখি উমর দেয় কয়টা? তো ভিতরে প্রশ্ন শুরু হইছে নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশানির মাঝে পড়ে গেলেন, বুঝলাম না। স্বপ্নে রাসূলের পিছনে নামাজ পড়েছি, সামদেশ থেকে খুরমা এসেছে, সকলকে নবীজি 2টা দিলেন, আমাকে একটা দিলেন। বাস্তবে আয়েশা দেখি উমরও সকলকে 2টা দেয়, আমাকে একটা দেয়। ঘটনা কি বুঝলাম না। হযরতে আলী বসে রইলেন, ধীরে ধীরে সকলে চলে গেলেন, আলী উঠেন না, যান না। হযরতে উমর ডাক দিয়ে কয়, আলী রে, হে আলী, ঘটনা কি? সবাই তো একে একে চলে গেল, তুমি কেন যাও না? আলী ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমি কেমনে যাই? আমার মনের ভিতর তো প্রশ্নের পাহাড় জমে আছে, আমি কি করে যাই? উমর কই, কি ঘটনা কি বলো? সবাইরে 2টা করে দিলেন, আমারে দিলেন কথা কই না, আমার একটা দিলেন। হযরত উমরের চোখের পানি পড়তে শুরু করলো। উমর কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত আলীকে ডাক দিয়ে কই, উমর, হে আলী, এই প্রশ্নের জবাব তো আমার চাইতে তুমি বেশি জানার কথা।
এই প্রশ্নের জবাব আমি কেমনে তোমারে দেই? হে আলী, এই প্রশ্নের জবাব তো আমার চাইতে তোমার জানার কথা। আলী রে, আজকে যদি আল্লাহর রাসূল স্বপ্নের মাঝে তোমারে দুইটা দিত, আমি ওমর তোমাকে দুইটা দিতাম। নবী যেইখানে তোমারে একটা দিছে, আমি ওমর কি করে তোমাকে দুইটা দেই? আল্লাহু আকবার। হযরত আলী স্বপ্নে কি দেখলেন এইটার খবর পর্যন্ত ওমরের কাছে, সেই ওমর মসজিদে গিয়া নামাজ পড়ে নাই, ইমামতি করে নাই। অথচ আমাদের দেশের ভণ্ডগুলা মারেফাতের উঁচু দরজায় যায়, নামাজ পড়ে নাই, পর্দা পশিদা করে না, হালাল হারামের বাজ বিচার করে না, পবিত্রতা অর্জন করে না, তারও আবার পীর সাজে বসে। আল্লাহর কসম করে বলি, মারেফাতের মাঝে ভণ্ডামি নাই, মারেফাতের মাঝে ভণ্ডামি নাই, সুন্নিয়তের মাঝে ভণ্ডামি নাই, পীর মাশায়েখের মাঝে ভণ্ডামি নাই। যারা ভণ্ডামি করে তারা সুন্নি হতে পারে না, যারা ভণ্ডামি করে তারা পীর হতে পারে না, যারা ভণ্ডামি করে তাদের মাঝে মারেফাত থাকে পারে না। আমার ভাইরা, আর কথা বাড়াচ্ছি না। আমার মনে হয় আমি যা বুঝাইতে চেয়েছিলাম, এক নাম্বার বুঝাইছিলাম জিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। মুসলমান মনে থাকলে বলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেননি? এই প্রমাণ কোরআন হাদিসে আসেনি? দুই নাম্বার, আল্লাহ বলেছিলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা দরকার আসেনি? কথা বলেন, আছে কিনা? আমার ভাইরা, আমি আলোচনা শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। তবে যাওয়ার আগে একটা আবেদন আমি আপনাদের সামনে রেখে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা শুরু করেছিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পড়ো, তোমার উতলু, আপনি তেলাওয়াত করুন, পড়ুন, মা উহিয়া, যাহা আমি ওহী হিসাবে নাজিল করেছি। কি নাজিল করেছেন আল্লাহ ওহী হিসাবে? কথা কই না। সবাই বলেন আল্লাহ কি নাজিল করেছেন? সবাই বলেন না কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আচ্ছা বলেন, এই কোরআন আমাদের শেখা দরকার আসেনি? আসেনি? আমার ভাইরা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতেছেন, আপনাদের এখানে একটা হাফিজিয়া নূরে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাদ্রাসায় আপনাদের সন্তানগুলাকে যদি নামাজি বানাইতে চান, আল্লাহর জিকির করনেওয়ালা ব্যক্তি বানাইতে চান, তাহলে কাজ আমরা দুইটা করতে পারি। কয়টা? এই দুইটা শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাব। কয়টা কাজ করতে পারি? সবাই বলেন না কয়টা? হইছে না? ও আপনাদের ঘুম ধরে গেছে গা? ওই তাবারুক আসেনি? ঠান্ডা হয়ে গেছে কেন? কি আবার? ও না, ঠান্ডা হইছে না, গরম আছে। মারহাবা কোন? একটা তাকবীর দিবেন আমার সাথে, নারাই তাকবীর। হইছে না? হইছে? সবাই হাতটি তুলেন, বিসমিল্লাহ করে একটা লাড়াচাড়া দেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। মাশাআল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের কাজ দুইটা করতে পারি। কয়টা? দুইটা। এক হচ্ছে এই যে দেখেন মাদ্রাসা নূরে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের সন্তানগুলোকে যদি নামাজি বানাইতে চান, কোরআন তেলাওয়াতকারী বানাইতে চান, এবং আপনাদের সন্তানকে যদি জিকির করনেওয়ালা বানাইতে চান, এই সন্তানগুলোকে এই মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ যাদের সন্তান নাই, নাইনাতকুর আছে, নাইনাতকুর গুলাকে দিবেন, তাদেরকে মাদ্রাসায় দিবেন। দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আচ্ছা আপনারই বলেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এই সামনেও তো ছোট ছোট বাচ্চা আছে, ওদের চাইতে ভালো না আরো অনেক বেশি ভালো? আমি কাউকে ছোট করতেছি না, তোমরা যারা সামনে আছো, কিন্তু ওদের মর্যাদা আরো অনেক আমাদের চাইতেও বেশি। আল্লাহ রাসূল বলেছেন, এই তালিবুল ইলম ছাত্রগুলা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের বাড়ি থেকে মাদ্রাসার দিকে বের হয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলা এই বাচ্চাদের পায়ের নিচে বিছায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরআন পড়লো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। শুধু তাকে জান্নাত দিবেন না, ওই ছেলেটা, আপনার ওই মাদ্রাসার সন্তানটা, আপনার ওই কোরআন পড়নেওয়ালা সন্তানটা, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার পরিবারের মানুষগুলো যদি জাহান্নামী হয়ে যায়, এই রকম 10 জন জাহান্নামীকে আপনার কোরআন পড়নেওয়ালা সন্তানটা টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়া দরকার আসেনি? আমি বলছি না বাবা আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, ইঞ্জিনিয়ার বানায়েন না, প্রফেসর বানায়েন না, এই কথা আমি বলছি না। অন্তত ছোট্ট বয়সে ওদেরকে কোরআন শিক্ষা দিয়েন। যদি কোরআন শিক্ষা দেন, এই সন্তানগুলো বেয়াদব হবে না, এই সন্তানগুলো বেরোজগার বেনামাজি হবে না, মা বাবার অবাধ্য হবে না। এই সন্তানগুলো যতই কষ্ট করুক না কেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। ঠিক না ঠিক? আচ্ছা বলেন, ইমাম সাহেবরার বেতন কত দেন আপনারা? কত? 25,000? কত? 4-5,000? আচ্ছা এক বস্তা চাইলের দাম কত? হ্যাঁ, এত সস্তা আপনারা দিতে? আচ্ছা আচ্ছা, কয়েক বস্তা আমার দেলাইবেন, গাড়ির পিছে করে লয়ে যাম গা ভাই। বস্তা কত? একবারে মোটা চাউল হলো 26-2700 টাকা। ঠিক না ঠিক? তো 4,000-5,000 টাকা বেতন দেন, 2 বস্তা চাইলের দামও দেন না। অথচ বলতে পারবেন, কেউ কোনোদিন বলতে পারবেন যে আমার মহল্লার ইমাম সাহেব তার মা বাবাকে ভাত দেয় নাই? এই রকম কোন আলেম, এই রকম কোন ইমাম দেখেছেন জীবনে কখনো? কিন্তু আমরা পত্র পত্রিকায় দেখতে পেয়েছি সন্তান ব্রিগেডিয়ার, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, তার বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ কল মুসলমান। সন্তান ব্যাংকার, 80,000 টাকা ব্যাংক থেকে চাকরি বেতন পায়, সেই সন্তানের মা বাবা খরপুষের জন্য চট্টগ্রামে মামলা করছে, মামলা। কিন্তু এই সন্তানগুলি বড় হলে মা বাবার অবাধ্য হবে না, নিজে এক বেলা খাইয়া মা বাবাকে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা করবে। ঠিক না আমার ভাইরা? সুতরাং আমরা দুই ভাবে আমরা এই সহযোগিতা করতে পারি। এক হচ্ছে আমাদের সন্তানগুলো, আমাদের নাইনাতগুলো আমরা মাদ্রাসায় দিব। দিব তো ইনশাআল্লাহ? সবাইরে দিতে পারলে ভালো। অনেকে আবার কয় একজন হইলো দিবেন, কেন একজন হইলো দিবেন? আপনার 3 জন থাকলে 3 জনকেই দিবেন, সমস্যা কি? আমি যেই বাড়িতে বিয়ে করেছি বলার জন্য না, ওনারা 3 বোন 2 ভাই, সব মাদ্রাসায় পড়ে। কি হইছে? বোনগুলিও মাদ্রাসায় পড়ে, ভাইয়েরাও মাদ্রাসায় পড়ে। ওনাদের পরিবারে মনে হয় 200 আলেম হবে, 200। তো কি হইছে? আমার ভাইরা বুঝানোর জন্য বলছি, আপনি যদি একটা ছেলেকে মাদ্রাসায় দেন, আরেকটা স্কুলে দিলেন, এইতে খেরোইয়া মুদবো, বুঝলেন? এরকম সিফা টাইট, এমন টাইট ফ্যান পড়ছে ভাই সাহেব, আমার কাছে মাঝে মাঝে মনে হয় এইটা ফললো, এইটার ভিতরে গেল কেমনে? এটা কি আগে সেলাই করে রাখছে না হুইরা সেইটা সেলাই করছে? নাইলে এত টাইটের ভিতরে যায় কেমনে? কথা কয় না? আপনারা দেখছেন না? তো হেইতে তো এই টাটফেন মইরা বইতে পারে না, তো হেইতে তো সরষা ক্ষেত খুঁজে, কোন গেলে উষা ক্ষেত্রে দেখা যায় ভিতরে গিয়া ঠাস। কথা কন। কিন্তু এই একটা ছাত্রকে, এই একটা ছোট্ট বাচ্চাকে জীবনে কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করতে দেখছেন? মারহাবা কইতেন না একবার? আর জোরে বলেন মারহাবা। তো সুতরাং আমাদের সন্তানগুলিকে এইরকম কোরআন শিক্ষায় শিক্ষিত করার দরকার আসেনি? কথা বলেন আসেনি? আল্লাহ আমাদের সন্তানগুলিকে হাফেজ, আলেম, মুহাক্কিক, দ্বীনের দায়ী হিসাবে, আমুলে আলেম হিসাবে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার একটা মারহাবা। কই কই 3 জন? একটু দাঁড়াও তো দেখি তোমাদেরকে। মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? এই গ্রাম, এই গাঙ্গুরহাটি। তোমার এই তোমার? একবার একটু মারহাবা করুন না। আপনারা বেজার হইছেন, বোঝা গেছে। তাহলে মারহাবার আওয়াজ এতগুলো মানুষ দিলে পর্দা ভাইটে যাওয়ার কথা। আপনাদের গ্রামের এই নিজের মাদ্রাসায় পড়ে, নিজের গ্রামে খেয়ে, এই নিজের গ্রামের মাদ্রাসা থেকে এই বছর 3 জন পাগড়ি পাবে। আপনাদেরকে একবার মারহাবা উচ্চ কণ্ঠে খুশি হয়ে কইতে মন চায় না? আর জোরে কোন মারহাবা। এই সন্তানগুলো তো আপনার জন্য, আপনার গ্রামের জন্য, এলাকার জন্য সূর্য সন্তান। সূর্য সন্তান। এর চাইতে সৌভাগ্য আপনাদের এই গাঙ্গুরহাটি গ্রামের আর মানুষের হতে পারে না। আপনাদের গ্রামের মাদ্রাসা থেকে 3টা ছেলে এবার পাগড়ি পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা 2 নাম্বার এই সওয়াবের অংশীদার হতে পারি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আলেম হও,
আলেম না হইলে আলেমের সঙ্গী, আলেমের পিতা হও, পিতা না হইতে পারলে আলেমের সঙ্গী হও, সঙ্গী না হইতে পারলেও 4 নাম্বার 5 নাম্বার হইও না। আমার ভাইরা, আমরা আলেম হইতে পারলাম না, আলেমের পিতাও হইতে পারলাম না, অন্তত আলেমদের খেদমত তো করতে পারি, পারি কি পারি না? কথা বলেন, আলেমদের খেদমত করতে পারি না? আমার ভাইরা, এই মাদ্রাসাটার জন্য আমি 10টা মিনিট আমি আপনাদেরকে একটু সময় দেব। আসেননি